ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ওয়ান পিস। আজকের ভিডিওটা কমপ্লিট হিস্ট্রি অফ ওয়ান পিস পার্ট 2, যেখানে অরেঞ্জ টাউন আর্ক অর্থাৎ এপিসোড 4 থেকে 8 পর্যন্ত এর স্টোরি। আগের পর্বে আমরা ওয়ান পিসের রোম্যান্স আর্ক অর্থাৎ এপিসোড 1 থেকে 3 এর স্টোরি সম্পর্কে জেনেছি। তো তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে সেটা আগে দেখে নিতে পারো, লিংক ডেসক্রিপশনে থাকবে। কিন্তু আমি সবাইকে অবশ্যই রেকমেন্ড করবো আগে ওয়ান পিস দেখা শুরু করতে, তাহলে তোমরা এই ভিডিওগুলো আরো বেশি এনজয় করতে পারবা। আর যারা অলরেডি দেখেছো তাদের জন্য তো এটা অনেক সুন্দর একটা রিক্যাপ হয়ে যাবে। এখন ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যে আমি ওয়ান পিস অলরেডি দেখেছি এবং অনগোয়িং এপিসোডেই আছি, কিন্তু এই ভিডিওগুলো বানানোর জন্য আমার আবার প্রথম থেকে ওয়ান পিস দেখা হচ্ছে। তাই যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে এত বড় সিরিজ নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করবে। তবে তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে 93% লোকই সাবস্ক্রাইব করো না। তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা অনেক বড় একটা বাঙালি অ্যানিমে কমিউনিটি তৈরি করতে পারি। আর বেল আইকনও ক্লিক করো যেন নতুন এরকম ভিডিও আসার পর সাথে সাথে তোমরা সেটা দেখতে পারো। তো অনেক কথাই বলে ফেললাম, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন। তো শুরুতেই দেখানো হয় একটা বোটে 3টা পাইরেট ক্রু যাচ্ছে, যেখানে ওরা ওদের ট্রেজার নিয়ে কথা বলতে থাকে। আর তখন ওরা লক্ষ্য করে দূরে একটা বোটে একটা অসহায় মেয়েকে। ওরা ওই মেয়েটার কাছে আসে আর তখন আমরা দেখতে পারি সেই সুন্দর চোর মেয়েটাকে। মেয়েটা ওদেরকে বলে, আমি কি স্বপ্ন দেখছি? আমি অনেক বেশি পিপাসার্থ, প্লিজ আমাকে সাহায্য করো, আর এর বদলে আমার কাছে এই ট্রেজার বক্সে যা আছে তোমরা যে কোনো কিছু নিতে পারো। তো ওরা ওই চোর মেয়েটার বোটের উপর উঠে পড়ে ওই ট্রেজার বক্সটা খুলতে, কিন্তু তখনই ওই চোর মেয়েটা ওদের বোট নিয়ে পালিয়ে যায় আর ওদেরকে বলে যে আবহাওয়ার অবস্থা যেরকম দেখাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে তোমরা যে বোটের মধ্যে আছো সেটা ডুবে যাবে, আর তোমাদের ট্রেজারের জন্য ধন্যবাদ। এটা বলে ওই মেয়েটা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে অনেক বৃষ্টি হয়ে ওই 3জন পাইরেট ক্রু যেই বোটের মধ্যে ছিল সেটা ডুবে যায়। পরবর্তীতে দেখানো হয় লুফি আর জোরোকে, যারা বেশ কিছুদিন ধরে সমুদ্রে এদিক ওদিক ঘুরছে। জোরো বলে যে কিং অফ দ্য পাইরেট হতে চায় তার মধ্যে একটা ন্যাভিগেশনের কোনো স্কিলও নাই। লুফি বলে, আমাকে ফ্লো যেখানে নিয়ে গেছে আমি সেখানে গেছি, কিন্তু তুমি না অনেক বড় একটা বাউন্টি হান্টার যে সমুদ্রে ঘুরে বেড়ায়। জোরো বলে, আমি নিজেকে কখনো বাউন্টি হান্টার হিসেবে ক্লেম করি না। আমি আমার ভিলেজ থেকে বের হয়েছিলাম একটা লোককে খোঁজার উদ্দেশ্যে, কিন্তু পরবর্তীতে আমি আমার ভিলেজটাকে খুঁজে পাই না যেখানে আমি ব্যাক যাব। আর তারপর থেকে সার্ভাইভের জন্য আমি পাইরেটের সাথে এনকাউন্টার হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। লুফি বলে, ও তার মানে তুমি হারায় গেছো? জোরো চিল্লায় বলে, আমি হারায় যাই নাই। আর এটা বলে যখন ওর বোটের মধ্যে বাড়ি দেয় তখন লুফির স্ট্র হ্যাটটা বাতাসে উঠতে থাকে। আর লুফি বলে, ও নো, আমার শ্যাঙ্কসের হ্যাট। আর তখনই একটা লাল চুলওয়ালা লোককে দেখানো হয়, যেটা ফ্ল্যাশব্যাক বলা যায়। আর সেখানে ওই লোকটা বলতে থাকে যে এই স্ট্র হ্যাটটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমার জীবনের অনেক লড়াইয়ের মধ্যে আমার সাথে ছিল, এটা এতটাই প্রেশিয়াস যে আমি এটা তোমাকেও দিতে পারবো না লুফি। আর তখন জোরো ওই হ্যাটটা সমুদ্রে পড়ার আগে ধরে নেয়। আর আমরা তখনই ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে আমরা দেখতে পারি লাল চুলওয়ালা সেই লোকটা যার নাম হলো শ্যাঙ্কস, সে সেই স্ট্র হ্যাটটা পরে আছে এবং সে একটা পাইরেট যে তার ক্রুয়ের সাথে একটা বারের মধ্যে সে খাওয়া দাওয়া এবং ড্রিঙ্কস করছে। সেখানে দেখানো হয় ছোট্ট লুফিকে, যে শ্যাঙ্কসকে বলতে থাকে, আমাকে তোমার নেক্সট অ্যাডভেঞ্চার নিতেই হবে শ্যাঙ্কস, আমি একটা পাইরেট হতে চাই একদম তোমার মতো। তখন শ্যাঙ্কস এবং আর ক্রু ওকে পছন্দ থাকে কারণ একটা বাচ্চা ওকে আবার এটাও বলে, তুমি হয়তো অনেক ভালো একটা সুইমার হতে পারো, কিন্তু তার মানে এই না যে তুমি একটা ভালো পাইরেট হয়ে যাবা। লুফি বলে, আমি একটা ভালো ফাইটারও, আমার ঘুষিগুলো 2টা পিস্তলের মতো। কিন্তু তারপর ওরা অনেক হাসি ঠাট্টা করতে থাকে। এসবের মাঝে আমাদের বারটেন্ডার মাকিনোকেও দেখানো হয়। আর ওই টাইমে ওই বারের মধ্যে কিছু মাউন্টেন ব্যান্ডিট চলে আসে। ওদের লিডার এসে মাকিনোকে বলে, আমাদের মদ লাগবে অ্যাটলিস্ট 10 ড্রাম। মাকিনো বলে, আমাকে মাফ করবেন, আমাদের স্টকে থাকা সকল মদই শেষ হয়ে গেছে। কিন্তু ওদের লিডার মেনে উঠে না, কারণ শ্যাঙ্কসের দলরা মদ খাচ্ছিল, যেটা মাকিনোর বারের শেষ অংশ ছিল। শ্যাঙ্কস বলে, সরি জেন্টলম্যান, মনে হচ্ছে আমি এবং আমার ক্রু এখানকার সব মদই খেয়ে ফেলেছি, কিন্তু আপনি যদি চান তাহলে এই বোতলটা নিতে পারেন, এটা একদম ইনট্যাক আছে। কিন্তু এটার রেসপন্স ওই ব্যান্ডের লিডার ওই মদের বোতলটা ভেঙে ফেলে এবং সেই সব মদ শ্যাঙ্কসের উপর পড়ে যায়। শ্যাঙ্কস যখন ফ্লোরে পড়ে থাকা মদগুলো পরিষ্কার করতে থাকে তখন ওই ব্যান্ডের লিডার শ্যাঙ্কসকে আরো কিছুটা অপমান করে আর সেখান থেকে চলে যায়। মাকিনো এসে শ্যাঙ্কসকে জিজ্ঞাসা করে, আপনি কি ঠিক আছেন? আপনার কোথাও ব্যথা লাগেনি তো? শ্যাঙ্কস বলে, কোনো সমস্যাই নেই। আর ওরা সবাই পরে হাসতে থাকে। কিন্তু শ্যাঙ্কস এবং ওর ক্রু যখন অনেক হাসাহাসি করে তখন লুফি চেতে যায় আর বলে, তোমরা হাসতেছো কেন? তোমাদের ফাইট ব্যাক করা উচিত ছিল, তোমরা কোনো আসল পুরুষ না বা কোনো পাইরেট না। ওরা যত বেশি লোক বা শক্তিশালী হোক না কেন তোমাদের ফাইট ব্যাক করা উচিত ছিল, তোমরা কোনো আসল পুরুষ না। শ্যাঙ্কস পরে লুফিকে কিছুটা বোঝায় যে ওই লোকটা শুধু কিছু মদই ফালিয়েছে আর এই জিনিসটা বড় করে ফাইট নেওয়ার কোনো দরকার নেই।
কিন্তু লুফির তখনও মন খারাপ হয়ে থাকে আর সামনে যা থাকে তাই খাওয়া শুরু করে। আর তখনও দেখতে পারে যে পাশে একটা বক্সের মধ্যে একটা ফ্রুট আছে, তো রাগের মাথায় ওই ফ্রুটটাই খাওয়া শুরু করে। আর শ্যাঙ্কস যখন এটা লক্ষ্য করে তখন শ্যাঙ্কস চিল্লায় ওঠে, ওয়েট, তুমি কি খাচ্ছ? বলো না তুমি ফ্রুটটা খেয়ে ফেলছো যেটা ওই বক্সের মধ্যে ছিল। যা খাইছো এখনই বের করো, তোমার পেট থেকে সবকিছু এখনই বের করে ফেলো। আর যখন শ্যাঙ্কস ওকে উল্টা করে সবকিছু বের করার চেষ্টা করে তখন লুফির পা লম্বা হয়ে যায় এবং মুখ ফ্লোরের সাথে লেগে চ্যাপ্টা হয়ে যায়। লুফি বলে যে কি হচ্ছে? শ্যাঙ্কস বলে, লুফি তুমি মাত্রই গাম গাম ফ্রুট খাইছো, যেটা একটা ডেভিল ফ্রুট। আর যে কোনো ডেভিল ফ্রুট খেলে তুমি আজীবনের জন্য সাঁতার কাটার অ্যাবিলিটি হারাই ফেলবা, কিন্তু যেটা তুমি খেয়েছো সেটা আবার তোমার বডিকে রাবার বানাই দিছে। লুফি বলে, না এটা হতে পারে না। শ্যাঙ্কস বলে, ওরে বোকাচোদা। পরবর্তীতে অন্য একটা সিনে দেখা যায় মাকিনোর বারের অবস্থা একদমই খারাপ। মাকিনো দৌড়াতে থাকে, অন্যদিকে সে মাউন্টেন ব্যান্ডিয়ার দল লুফিকে ধরে আর প্যাদানি দিতে থাকে। লুফি বলে, তোমরা মাপ চাও, নো ওয়ান মেসেজ উইথ শ্যাঙ্কস। অন্যদিকে মাকিনো ওই টাউনের মেয়রের কাছে চলে যায় আর হেল্প চায়। মেয়র এবং মাকিনো সেখানে দৌড়ায় চলে আসে। আর এখানে হালকা একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে এখানে কেন এই জিনিসগুলো হচ্ছে। দেখানো হয় যে ওই মাউন্টেন ব্যান্ডিটরা ওই বারে এসে পরে যখন মদ খেতে থাকে তখন ওরা শ্যাঙ্কসের উপর মদ ফালিয়ে যা করেছে এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। আর সেখানে লুফিও উপস্থিত থাকে, আরো অনেক চিল্লায় ওঠে আর ওদের সাথে লুফির ফাইট শুরু হয়ে যায়। ব্যান্ডিয়ার দল পরে লুফিকে মারতে যাবে তখন মাকিনো আর মেয়র চলে আসে আর মেয়র চিল্লায় বলে, দাঁড়াও, ওকে যেতে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, প্লিজ এই ছেলেটার জান ভিক্ষা দাও, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ব্যান্ডিয়ার লিডার বলে, আই এম সরি, এই ভুস্কি বলা আমাকে রাগাই দিছে আর কেউ ওকে এখন বাঁচাতে পারবে না। আর যখন ওরা লুফিকে মারতে যাবে তখনই শ্যাঙ্কস এবং ওর ক্রু চলে আসে। তখনই মাউন্টেন ব্যান্ডিরা একজন শ্যাঙ্কসের মাথায় পিস্তল টানে। তখন শ্যাঙ্কস বলে যে বন্দুক থ্রেড দেওয়ার জন্য না, এটা শুধুমাত্র অ্যাকশনের জন্য। আর এটা বলতেই শ্যাঙ্কসের ক্রুয়ের মেম্বার লাকি রোক্স ওই ব্যান্ডিটকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। ব্যান্ডিটের দলরা যেতে যায় আর বলে, তোমরা অনেক নোংরা ভাবে ফাইট করতেছো। শ্যাঙ্কসের দল বলে, তোমরা প্লে ডার্টি কাকে বলতেছো? আমরা পাইরেট আর আমরা যেভাবে ইচ্ছে সেভাবে ফাইট করি, আমরা কখনো নিজেদের ফেরেশতা দাবি করতেছি না। শ্যাঙ্কস তখন ব্যান্ডিটের দলদের বলে যে আমার উপর মদ ফেলে দেওয়া হোক না কেন বা খাবারই ফেলে দেওয়া হোক না কেন বা কেউ থুতু মারুক না কেন, বেশিরভাগ সময় আমি এটা হেসে উড়াই দিব, কিন্তু যদি তুমি আমার একটা বন্ধুকে কষ্ট দাও তখন যেই কারণেই হোক না কেন তোমাকে এটার মূল্য পরিশোধ করতে হবে। লুফি ও শ্যাঙ্কসের দিকে অ্যাডমাইরেশনে তাকায় থাকে। ব্যান্ডিটের দলরা পরে শ্যাঙ্কসের ক্রুকে অ্যাটাক করতে যায় তখন শ্যাঙ্কসের ক্রুয়ের ফার্স্ট মেট বেন বেকাম সেখানে একাই ফাইট করতে চলে যায় আর বলে যে এদেরকে আমি দেখে নিতেছি, আর সবগুলো ব্যান্ডিটকে ও একাই হারায় দেয়। ব্যান্ডিটের লিডার ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ, ওই বাচ্চাটাই আমাদের অ্যাটাক করছিল। শ্যাঙ্কস বলে, আমি ভাবছিলাম তুমি একটা ওয়ান্টেড ম্যান। আর তখন ওই ব্যান্ডিটের একটা স্মোক স্ক্রিন ইউজ করে লুফিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ব্যান্ডিটের সেই লিডারটা লুফিকে নিয়ে একটা বোটে করে সমুদ্রের মাঝখানে চলে আসে আর লুফিকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। এখন লুফি তো সাঁতার করার অ্যাবিলিটি ডেভিল ফ্রুট খাওয়ার কারণে হারিয়ে ফেলেছে, তো লুফি ডুবতে থাকে আর ওই মাউন্টেন ব্যান্ডিটটা হাসতে থাকে। আর তখনই পিছন দিয়ে একটা সি মনস্টার চলে আসে আর ওই ব্যান্ডিটকে খেয়ে ফেলে। পরবর্তীতে সি মনস্টার লুফিকে খেয়াল করে আর পরে লুফিকে খেতে চায়, কিন্তু তখন শ্যাঙ্কস এসে লুফিকে বাঁচায় নেয়। শ্যাঙ্কস তখন ওই সি মনস্টারের উপর ওর কিলিং ইন্টেন্ট নিয়ে এমন একটা লুক দেয় আর বলে, গেট লস্ট। সি মনস্টার শ্যাঙ্কসের চোখের দিকে তাকায় একদমই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। শ্যাঙ্কস লুফিকে বলে, আমি তোমার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ লুফি। মাকিনোর কাছ থেকে আমি শুনেছি তুমি আমাদের জন্য কিভাবে রুখে দাঁড়িয়েছো, কিভাবে তুমি আমাদের জন্য ফাইট করেছো এবং নিজের জীবন ঝুঁকিতে দিয়েছো। লুফি কাঁদতে থাকে, কিন্তু শ্যাঙ্কস বলে, তুমি কাঁদতে পারো না, তুমি একটা আসল পুরুষ। কিন্তু লুফি কাঁদতে কাঁদতে বলে, কিন্তু শ্যাঙ্কস তোমার হাত, তোমার হাত। আর তখনই দেখায় শ্যাঙ্কসের একটা হাত নেই, অর্থাৎ সি মনস্টারের কাছ থেকে লুফিকে বাঁচানোর সময় শ্যাঙ্কসের একটা হাত স্যাক্রিফাইস হয়ে গেছে। শ্যাঙ্কস বলে, লুফি এটা শুধু একটা হাত, আমার আরেকটা হাত আছে, আমি শুধু এতটুকুতেই খুশি যে তুমি ঠিক আছো। পরবর্তীতে আমরা দেখি শ্যাঙ্কস ও শিপি করে যাওয়ার জন্য রওনা হচ্ছে আর লুফি আর শ্যাঙ্কস একে অপরকে বিদায় জানায়। শ্যাঙ্কস বলে, এটা একটা ভালো ভ্যাকেশন ছিল, কিন্তু আমাদের এখান থেকে আলাদা হতে হবে, তুমি আমাকে অবশ্যই মিস করবা, রাইট? লুফি বলে, হ্যাঁ, কিন্তু এবার কিছুটা আলাদা আছে, কারণ আমি এখন থেকে একটা পাইরেট হব একদম নিজের দমে। শ্যাঙ্কস লুফিকে ভেঙ্গায় আর বলে, আমি তোমাকে কখনোই আমার সাথে নিব না, তুমি কখনোই একটা পাইরেট হতে পারবা না। লুফি চেতে যায় আর বলে, না, আমি একদিন একটা পাইরেট হয়ে দেখাবো আর তোমার চেয়েও অনেক জোস একটা ক্রু বানাবো, আর তারপরে আমি এই পৃথিবীর সব থেকে গ্রেটেস্ট ট্রেজার খুঁজবো, আর তখন আমি কিং অফ দ্য পাইরেট হয়ে যাব।
যাব, আই উইল শো ইউ। শ্যাঙ্কস বলে ও তাই নাকি। আর তখন শ্যাঙ্কস ওর স্ট্র হ্যাটটা ওর মাথা থেকে খুলে এবং লুফির মাথায় দিয়ে বলে, আমি আমার এই হ্যাটটা তোমার কাছে দিলাম, এটা আমার কাছে এই দুনিয়ার সবকিছু থেকে প্রিয়, তাই অবশ্যই এই হ্যাটটার খেয়াল রেখো। আমি চাই তুমি আমার কাছে এই হ্যাটটা ফেরত নিয়ে আসবা, শুধুমাত্র তখনই যখন তুমি একটা গ্রেট পাইরেট হয়ে যাবা। এটা আমাদের প্রমিস লুফি। লুফি কাঁদতে থাকে আর পরে শ্যাঙ্কসকে বিদায় জানায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাক থেকে প্রেজেন্ট টাইমে চলে আসি, যেখানে জোরো বলে তোমার এই হ্যাটটা সামলায় রেখো, এটা তো তোমার কাছে ইম্পর্টেন্ট তাই না? লুফি বলে হ্যাঁ। তখন জোরো বলে আমি অনেক ক্ষুধার্ত, বেশ কয়েকদিন ধরে তেমন কিছুই খাই নাই। ওরা আকাশের দিকে তাকায় আর দেখে একটা পাখি। লুফি বলে চলো আমরা ওটা খাই। জোরো বলে হ্যাঁ, ওইটা আমরা কিভাবে ধরবো? লুফি বলে ওটা আমার উপর ছেড়ে দাও। আর ও নিজের হাত বড় করে ওই পাখিকে ধরার জন্য চলে যায়, কিন্তু ওই পাখিটা অনেক বেশি বড় ছিল যেটা লুফিকে ওর মুখের মধ্যে ধরে নেয় আর সেখান থেকে চলে যেতে থাকে। জোরো আবার উত্তেজিত হয়ে চেতে যায় আর লুফিকে বাঁচানোর জন্য জোরে জোরে বোট চালাতে থাকে। আর তখন সেই 3টা ক্রু মেম্বারকে দেখানো হয় যাদের বোট নিয়ে সেই সুন্দরী চোর মেয়েটা চলে গিয়েছিল। ওরা জোরোর কাছে হেল্প চায় যে ওদেরকে বোটে নিতে। পরবর্তীতে ওরা চলমান বোটের উপর কোনোভাবে চড়ে পড়ে। তখন ওই 3টা পাইরেট সোর্ড বের করে জোরোকে থ্রেট দেয় যে এখন এই বোটটা থামাতে। আমরা 3জন বাগি দ্য ক্লাউনের পাইরেট ক্রু এর সদস্য, এই বোট এখন আমাদের। জোরো বলে হ্যাঁ। আর তখন জোরো ওদেরকে আন্দাগুন্দা মারে আর ওদেরকে দিয়ে বোট চালায়। ওরা বলে আই এম সরি, আমাদের কোনো আইডিয়াই ছিল না তুমি ফেমাস পাইরেট হান্টার জোরো, আমাদেরকে ক্ষমা করে দাও। জোরো বলে তোদের কারণে আমি আমার ফ্রেন্ডকে হারায় ফেলছি, তো বোট চালাইতে থাক। আর লুফিকে আমি যতটুকু জানি ও যেই জায়গায় যে পড়বে সেই জায়গায় কোনো না কোনো ঝামেলা হবে, তো ওকে খোঁজা সহজ হবে। ওই 3জন ক্রু আবার নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে এখন কি হবে। ওরা বলে যে ক্যাপ্টেন বাগি যদি জানতে পারে যে একটা মেয়ে আমাদের বোট চুরি করে ফেলেছে আর আমাদের ট্রেজারও নিয়ে গেছে, তাহলে তো আমরা একদমই খতম। জোরো বলে এই বাগিটা আবার কে? ওরা বলে তুমি বাগির নাম শুনো নাই? জোরো বলে না। ওরা বলে সে আমাদের পাইরেট শিপের রুথলেস লিডার, আর সে একটা ডেভিল ফ্রুটও খাইছে, আর সবকিছুর ঊর্ধ্বে বাগিও অনেক বেশি ভয়ঙ্কর একটা লোক। তখন দেখা হয় ক্যাপ্টেন বাগির শিপকে, যেটা একটা টাউনের মধ্যে অ্যাঙ্কর করা আছে, যেখানে দেখানো হয় সেই চোর মেয়েটাকে যার হাতে একটা ম্যাপ আছে এবং দৌড়ে পালাচ্ছে আর বলে ইয়েস আমি ফাইনালি পেয়েছি। আর ওর পিছে আরো বেশ কিছু পাইরেট ক্রু থাকে যে ওই সুন্দর চোর মেয়েটার পিছু নিতে থাকে আর বলে ওই মেয়ে এখনই দাঁড়া, ওই ম্যাপটা আমাদের দিয়ে দে, আমরা অনেক কষ্টে নেইভে সিটি থেকে ওই গ্র্যান্ড লাইনের ম্যাপটা পাইছি আর ওইটা আমাদের। ওরা বলে ড্যাম ইট, যদি আমরা ওই ম্যাপটা না পাই তাহলে আমরা একদম মারা যাবো নিশ্চিত, ক্যাপ্টেন বাগি তার ক্যানন বল দিয়ে আমাদের মেরে ফেলবে। তখনই দেখানো হয় ক্যাপ্টেন বাগিকে। ক্যাপ্টেন বাগির একটা লোক দূরবীন দিয়ে আকাশে দেখে যে আকাশে কিছু একটা আসতেছে, যেটা হলো সে পাখিটা যেটা লুফিকে ওর মুখের মধ্যে নিয়ে রাখছে। বাগি বলে ওটাকে শুট করো। ওরা ওই পাখিটার উপর ক্যানন বল মারে আর তখনই আকাশ থেকে লুফি ওই চোর মেয়েটার সামনে এসে পড়ে। ওরা বলে যে কি হচ্ছে, একটা ছেলে আকাশ থেকে পড়ছে। লুফি বলে ড্যাম ইট, হঠাৎ করে আমার উপর ক্যানন বল মারা হচ্ছে কেন? বাট পরে ওরা লক্ষ্য করে যে লুফি একদমই ইনজুর্ড না আর লুফি দাঁড়িয়ে যায় আর ওরা লুফির দিকে হা করে তাকিয়ে থাকে। পরবর্তীতে ওই চোর মেয়েটা লুফিকে দেখার পর একটা আইডিয়া আসে আর ও লুফিকে এসে বস বলা শুরু করে যে হেই বস থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। লুফি বলে তুমি কে? আর ওই চোর মেয়েটা যখন লুফিকে বস বলে এই সিনটা সেই পাইরেট গুলা যেগুলো ওই চোর মেয়েটার পিছে ছিল তারা দেখে। ওই চোর মেয়েটা ওকে বস বলার পর সেখান থেকে তো পালিয়ে যায় আর অন্যদিকে সে পাইরেট ক্রু লুফির উপর আক্রমণ করে। ওরা লুফিকে একটা ঘুষি মারে আর তখন লুফির হ্যাটটা আকাশে উড়ে যায়। লুফি তখন রেগে যায় আর ওদের সাথে লড়াই করে আর গাম গাম পিস্টল মুভের মাধ্যমে ওদের সবাইকে হারিয়ে দেয়। লুফি যে ওই পাইরেটদের হারিয়েছে এই সিনটা পরে ওই চোর মেয়েটা একটা বিল্ডিং এর ছাদ থেকে দেখে আর বলে ওয়াও তুমি অনেক স্ট্রং। লুফি বলে এই তুমি তো আমাকে এখানে ফাঁসাইলে, কে তুমি? মেয়েটা বলে আমি একজন ট্যালেন্টেড চোর যে পাইরেটস এর কাছ থেকে চুরি করে, আমার নাম নামি, তুমি কি আমার সাথে টিম আপ করবে? লুফি না করে দিয়ে চলে যেতে থাকে। এমন টাইমে লুফির মনে পড়ে যে ওর অনেক ক্ষুধা লেগেছে। নামি বলে আমার সাথে আসো, আমি তোমাকে কিছু খাওয়ার জন্য খুঁজে দেব। লুফি এক্সাইটেড হয়ে যায় আর ওর সাথে চলে যায়। অন্যদিকে ক্যাপ্টেন বাগিকে দেখানো হয় যে অনেক রেগে আছে আর বলে যে তোমরা এখনো ওই চোরকে ধরো নাই। এখান থেকে জানা যায় যে ক্যাপ্টেন বাগি ওর নাক নিয়ে অনেক বেশি অবসেসড, কেউ ওর নাককে নিয়ে খারাপ কিছু বলতে পারবে না। বাগি ওর ক্রুদের ধমকাতে থাকে আর বলে জলদি ওই ম্যাপটা আবার সংরক্ষণ করো। অন্যদিকে দেখানো হয় যে লুফি খাওয়া দাওয়া শুরু করছে। ওরা যে বাসার মধ্যে থাকে সেই বাসাটাকে নিয়ে লুফি বলে যে তুমি এই বাসায় একাই থাকো। নামি বলে যে না এটা আমার বাসা না,
আমি এখানে আপাতত আছি আর এই শহরে এখন তেমন কেউই নেই, সবাই তার বাসা ছেড়ে পালিয়ে গেছে ক্যাপ্টেন বাগিয়ের ভয়ে। লুফি বলে তুমি তাহলে আসলে একটা চোর? নামি বলে আমাকে অন্যান্য চোরদের মতো মনে করতে যেও না, আমি শুধু পাইরেটসদের কাছ থেকে চুরি করি। লুফি বলে চোর তো চোরই হয় আমি যতটুকু জানি। নামি বলে আমার গোল হলো 100 মিলিয়ন বেরি কালেক্ট করা, অর্থাৎ বলা যায় ওইখানকার 100 মিলিয়ন টাকা। এখানে আমি বেরিকে টাকা হিসেবে বলছি যেন বুঝতে সুবিধা হয়। তো লুফি বলে তোমার এত টাকা পয়সার কেন প্রয়োজন? নামি বলে এটা একটা সিক্রেট, কিন্তু গ্র্যান্ড লাইনের এই ম্যাপটা যেহেতু আমার হাতে লেগেছে 100 মিলিয়ন বেরি অর্থাৎ টাকা এখন কালেক্ট করতে আমার হয়তো আর বেশি সময় লাগবে না। লুফি বলে গ্র্যান্ড লাইনের চার্ট বা ম্যাপ, তো তুমি হয়তো কোনো একটা ন্যাভিগেটর। নামি বলে আমি তোমার দেখা সব থেকে স্কিলড ন্যাভিগেটর। লুফি বলে ও ওয়াও, এটা তো একদমই পারফেক্ট, তুমি আমার ক্রুতে জয়েন হয়ে যাও, আমি একটা ন্যাভিগেটরকে খুঁজছি। কিন্তু নামি না করে দেয়। নামি বলে তুমি হয়তো কোনো একটা পাইরেট। লুফি বলে হ্যাঁ, আর ওর টুপি খুলে বলে আমাকে এই টুপিটা যে দিয়েছে তাকে আমি একটা প্রমিস করেছি যে আমি অনেক গ্রেটেস্ট একটা পাইরেট হব। নামি বলে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ঘৃণা পাইরেটকে করি, আমি শুধু টাকা আর কমলা পছন্দ করি। লুফি ইনসিস্ট করে, তারপর নামি মানে না। অন্যদিকে নামি একটা জানলা দিয়ে দেখে জোকে এখনো বাগির লোকরা খুঁজতেছে। তখন নামির ওদের কাছ থেকে বাঁচার একটা প্ল্যান আসে আর লুফিকে এসে বলে ঠিক আছে আমি তোমার ক্রুয়ের ন্যাভিগেটর হয়ে যাব, শুধু যদি তুমি আমার কিছু শর্ত পূরণ করো। লুফি রাজি হয়ে যায়। নামি বলে প্রথমে তোমাকে আমার সাথে ক্যাপ্টেন বাগির সাথে দেখা করতে যেতে হবে, কিন্তু তার আগে তোমাকে রশি দিয়ে বেঁধে নেব। লুফি বলে তুমি আমাকে দড়ি দিয়ে বাঁধলে কেন? নামি বলে এটা শুধু লোক দেখানোর জন্য। অন্যদিকে ক্যাপ্টেন বাগিকে আবার দেখানো হয় যে অনেক বেশি চেতা থাকে আর বলে তোরা ওই চোরকে কিভাবে হারাতে পারলি, তোদের মরার সময় এসে গেছে। আর তখনই ক্যাপ্টেন বাগির অন্য একটা লোক এসে ওকে জানায় যে ওই চোরটা এখানে এসেছে। আর তখন নামি লুফিকে নিয়ে আসে আর লুফিকে ক্যাপ্টেন বাগির সামনে ফালিয়ে দেয়। নামি বাগিকে বলে আমি আসল চোরকে ধরে ফেলেছি ক্যাপ্টেন বাগি, এই যে আপনার ম্যাপ। বাগি বলে আমি এটা অ্যাপ্রিসিয়েট করতেছি, কিন্তু হঠাৎ করে তোমার মন চেঞ্জ হয়ে গেল কিভাবে? নামি বলে আমার বসের সাথে আমার আবার লড়াই হয়েছে আর আমার আর সহ্য হচ্ছে না, তাই আমি ভাবলাম আমি আপনার ক্রু জয়েন করতে পারি কিনা। বাগি হাসতে থাকে আর বলে তুমি তোমার বসের উপর ফেড আপ হয়ে গেছো, আমার তোমার অ্যাটিটিউড পছন্দ হয়েছে, অফকোর্স তুমি আমার ক্রুতে জয়েন হতে পারবা। নামি খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমি সাকসেসফুলি বাগি ক্রুতে এন্ট্রি নিয়েছি আর এখন কোনোভাবে সুযোগ বুঝে ওই চারটা আবার চুরি করতে হবে। অন্যদিকে লুফকে একটা কেজের মধ্যে বন্দি করে দেওয়া হয়। বাগি নামিকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? নামি বলে আমার নাম নামি। বাগি তখন চিল্লায় বলে আমাদের নতুন ফ্রেন্ড নামির ওয়েলকাম পার্টি করা হোক, লেটস সেলিব্রেট। ওরা পরে পার্টি করতে থাকে। পার্টির মাঝখানে বাগি অর্ডার দেয় যে সময় এসে গেছে আরেকটা বাগি বল ছাড়ার। সবাই আনন্দে লাফিয়ে ওঠে আর তখনই একটা ক্যানন দেখা যায় যেখানে বিশাল একটা লাল ক্যানন বসানো হচ্ছিল আর সেটাকে ক্যাননে লোড করা হয়। নামি তো বুঝে উঠতে পারে না যে কি হচ্ছে, তো তখন ওরা ক্যানন জ্বালায় দেয় আর কিছুক্ষণের মধ্যেই বাগি বল মারার কারণে টাউনের একটা বড় অংশ ধ্বংস হয়ে যায়। অন্যদিকে জোরোকে দেখা যায় যে বাগির ওই তিনটা ক্রুয়ের সাথে ওই টাউনে চলে এসেছে। ওরা এটা রেকগনাইজ করে আর বলে যে এটা অবশ্যই হয়তো ক্যাপ্টেন বাগির বাগি বল। পরবর্তীতে বাগি বলতে থাকে যে এই বাগি বল আর আমার ডেভিল ফ্রুট পাওয়ার সাহায্যে আমি সহজেই গ্র্যান্ড লাইন কঙ্কর করে ফেলবো, তাই না নামি? নাই বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু লুফি চিল্লায় ওঠে যে হ্যাঁ গ্র্যান্ড লাইনকে কঙ্কর করা তো আমার ভাগ্য, আর তারপরে আমি কিং অফ দ্য পাইরেট হব। নামি লুফিকে চুপ করতে বলে আর বাগি তখন হাসতে থাকে আর নামিকে বলে আমি বুঝতে পারছি যে তুমি তোমার ক্যাপ্টেনের উপর কেন ফ্যাড আপ হয়ে গেছো। নামি বলে হ্যাঁ লুফি কখনো কোনো কিছু সিরিয়াসলি নেয় না, সবসময় একটা বাচ্চার মতো করে। তখন বাগি বলে আমি বুঝতে পেরেছি, তো কেননা আমি তোমাকে একটা বাগি বল দেই আর তুমি তোমার আগের বসকে উড়ায় দাও, এটা তোমার নতুন ক্যাপ্টেনের উপর লয়্যালটি প্রুফ করার জন্য অনেক বড় একটা অপরচুনিটি হবে। ওরা আবার আরেকটা বাগি বল রেডি করে। নামি হেজিটেট করে এবং সিচুয়েশনটাকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। সবাই ফায়ার ফায়ার বলতে থাকে আর নামি তখন মনে মনে বলে যে আমি যদি শুট না করি তাহলে আমাকে মেরে ফেলা হবে, কিন্তু আমি যদি শুট করি তাহলে আমার আর এই পাইরেটগুলোর মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। লুফি তখন বলে কি ব্যাপার, তোমার হাত কাঁপতেছে কেন? এটা তখনই হয় যখন তুমি মন থেকে পুরোপুরি প্রিপেয়ার্ড না হয়ে পাইরেটদের সাথে টক্কর নিতে আসো। নামি বলে কিসের রিজলভ, কাউকে মেরে ফেলা যেন এটা কিছুই না, এটাই কি একটা পাইরেটের রিজলভ? লুফি বলে না, তোমাকে নিজের লাইফ রিস্কে নেওয়ার রিজলভ থাকতে হবে। তখনই বাগির একটা ক্রু নামির হাত থেকে ম্যাচ নিয়ে নেয় আর বলে দেখো কিভাবে ক্যানন জ্বালাতে হয়, আমি শিখাই দিতেছি। আর যখনই ক্যাননকে জ্বালাতেই যায় তখনই নামি ওর ওয়েপেন যায় একটা উডেন স্টিক বের করে আর ওই লোকটাকে মারে। বাগি আর ওর ক্রু তো বুঝে ওঠে না যে কি হচ্ছে। নামি বলে আমার ভুল, সরি। বাগি চিল্লায় ওঠে যে নামি কি হচ্ছে সব, শুট করো ওকে, শুট করো তোমার আগের বসকে। লুফি বলে হ্যাঁ
এখন তুমি আমাকে বাঁচাবা? নামি তখন বলে চুপ করো তো, আমি এটা তোমার জন্য করতেছি না, আমি শুধু পাইরেটসদের মতো এই অমানুষের মতো হতে চাই না। পাইরেটসরা আমার অনেক কাছের একটা লোককে মেরে ফেলেছে, আমি কখনোই একটা পাইরেট হব না। লুফি ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু পরে ও লক্ষ্য করে ওই ক্যাননটা অলরেডি জ্বলে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই বাকি বল লঞ্চ হবে। বাগি তখন যেতে যায় আর নামিকে অ্যাটাক করতে বলে। নামি কোনোভাবে ওদেরকে আটকায় ওই ক্যাননের কাছে চলে যায়, আর ওটাকে বন্ধ করার কোনো উপায় না দেখে নামি নিজের হাত দিয়ে ওই ক্যাননের রশিতে লেগে থাকা আগুনটা নিভাতে যায়, যেখানে নামির হাতও পুড়ে যায়। লুফিও অবাক হয়ে তাকায় থাকে, আর সাকসেসফুলি ওই আগুনটা নিভে যায়। কিন্তু তখনই পিছন দিয়ে বাগি পুরো অ্যাটাক করতে যায়, আর তখন সেখানে জোরো চলে আসে আর নামিকে বাঁচিয়ে ফেলে। লুফি তখন খুশি হয়ে চিল্লায় ওঠে যে জোরো। এখানে জোরো অনেক কুল আর ব্যাডাস একটা ভাইব দেয়, আর নামিকে জিজ্ঞাসা করে ও আহত কিনা। নাই বলে না আমি ঠিক আছি। লুফি বলে আরে বাঁচা গেল, এখন আমার কাছে আসো আর আমাকে এখান থেকে বের করো। জোরো বলে তুমি এসব ওয়েট সিচুয়েশনে কিভাবে পড়ো? প্রথমে একটা পাখি তোমাকে মুখে নিয়ে উড়ে গেল, আর এখন দেখতেছি তোমাকে একটা কেজের মধ্যে বন্দি। আশেপাশের লোকটা তখন বলতে থাকে যে লুফি একে জোরো বলে ডাকছে। নামিও তখন অবাক হয়ে তাকায় থাকে আর বলে যে লুফি ওর যে ক্রুকে মেনশন করেছিল সেটা হলো পাইরেট হান্টার জোরো। কি হচ্ছে এখানে? বাগি তখন ভাব নিয়ে বলে যে তুমি তাহলে জোরো, তুমি যদি এখানে আমার মাথা নেওয়ার জন্য আসো তাহলে এটা ইজি হবে না। জোরো বলে না, ইন্টারেস্টেড না, আমি পাইরেট হান্টিং করা ছেড়ে দিছি, আমি এখানে আমার ফ্রেন্ডের জন্য আসছি। বাগি তখন বলে কিন্তু আমি ইন্টারেস্টেড, তোমাকে মারলে আমার রেপুটেশন বেড়ে যাবে। জোরো বলে ইফ ইউ ট্রাই ইউ ডাই। বাগি বলে ও তাই নাকি? আর বাগি ফাইটের জন্য প্রিপেয়ার হয়। জোরো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, আর যখনই ওরা একে অপরের উপর আক্রমণ করে জোরো বাগিকে টুকরা টুকরা করে কেটে ফেলে। লুফি বলে ও ওয়াও, এ তো অনেক উইক, শাবাশ জোরো। কিন্তু অন্যদিকে বাগি যে ক্রু মেম্বার ওরা হাসতে থাকে। লুফি জোরো আর নামি তো বুঝে ওঠে না যে এরা হাসতেছে কেন। আর তখনই দেখায় ক্যাপ্টেন বাগি মারা যায় নাই, ওর টুকরা টুকরা বডি আকাশে ভেসে উঠছে, আর ওর যে টুকরা করা হাত সেটা একটা ছুরি নিয়ে জোরোর পেছন থেকে ওর পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ওরা দেখতে পারে যে বাগি এখনো বেঁচে আছে। বাগি বলে আমি চপ চপ ফ্রুট খাইছি, যেই ফ্রুটটা আমাকে এই অ্যাবিলিটি দিয়েছে। আমি একটা চপ চপ ম্যান যে কখনো কোনো সোর্ড দ্বারা ডিফিটেড হবে না। আর হাসতে থাকে। নামি সারপ্রাইজ হয়ে বলে যে এর হাত পা আবার জোড়া লেগে গেছে, আমি ভাবছিলাম ডেভিল ফ্রুটের স্টোরিটা শুধু পাইরেটরা বলে বেড়াতো। বাগি বলে আমি তোমাকে কোনো ভাইটাল পয়েন্টে পাই নাই, কিন্তু তুমি যে আঘাতটা পাইছো সেটা আসলে একটু ডিপ, তো এর মানে বোঝা যাচ্ছে যে আমি উইনার। আমি বলে ধুর, টেবিল উল্টায় গেছে, যদি আমরা তাড়াতাড়ি কিছু না করি তাহলে আমরা তিনজনই মারা যাব। জোরো ব্যথায় বলতে থাকে আমি সচেতন ছিলাম না, এটা একটা বড় ভুল ছিল। বাগি ক্রুরা বাগি বাগি বলে চিল্লাতে থাকে। লুফি তখন বলে যে পিছন দিয়ে আমার একটা ভিতর ডিমের আচরণ ছিল, শালা নাকমোটা। বাগির সব ক্রুরা হা করে তাকিয়ে থাকে। নামিও মনে মনে বলে শালার হাওয়ায় এই সিরিয়াস সিচুয়েশনে কি বলতেছে। বাগি তখন চেতে যায় আর বলে তুই কি বললি, কার নাকমোটা? আর লুফির উপর আক্রমণ চালায়। কিন্তু লুফি তখন বলে যে বাগি আমি এই কেস থেকে বের হওয়ার পর তোর পাছায় লাথি মারবো। বাগি হাসতে থাকে আর বলে যে তুই আমার পাছায় লাথি মারবি, তোর অনেক সাহস আছে দেখি, তোরা তিনজন এখনই আমার হাতে মরবি, তো তুই যদি পাছায় লাথি মারতে চাস তাহলে তাড়াতাড়ি মেরে দে। বাগি হাসতে থাকে আর নামি চিন্তিত থাকে। কিন্তু লুফি তখন আবার হেসে ওঠে আর বলে আমি তোর হাতে মারা যাওয়া মানি না, জোরো উঠো। নামি বলে তোমার ভালো একটা প্ল্যান থাকা দরকার, নাইলে কিন্তু আমরা সবাই মারা যাব, তো তোমরা এখন কি করবা? লুফি জোরোর থেকে তাকায় থাকে আর বলে একটা হাসি দেয়। জোরো বুঝে যায় আর ও হাসে। নামি বুঝে ওঠে না যে কি হচ্ছে আর বলে যে এজন্য আমি পাইরেটদের হেড করি। বাগি জোরোর উপর লাফায় ওঠে আর আক্রমণ চালায়। জোরো নিজেকে ডিফেন্ড করতে থাকে, আর এই সুযোগে জোরো এই ক্যাননের কাছে চলে যায় আর সেই ক্যাননটা উল্টিয়ে দিয়ে বাগি এবং ওর ক্রু এর দিকে তাক করে দেয়। বাগি আর ওর ক্রু অনেক ভয় পেয়ে যায়। জোরো নামিকে বলে জলদি ক্যাননটা জ্বালায় দাও। বাগি বলে ওয়েট, জাস্ট ওয়েট, ক্যাননে এখন স্পেশাল বাগি বল দেওয়া আছে। নামি ক্যানন জ্বালিয়ে দেয় আর লুফিও হাসতে থাকে। বাগি চিল্লাইতে থাকে আর ক্যানন ফায়ার হয়ে যায়। বাগি বল দিয়ে ব্লাস্ট হয়ে যাওয়ার পর জোরো অনেক কষ্টে লুফির ওই কেসটা নিয়ে আহত অবস্থা থাকার পর লুফিকে অন্য আরেক জায়গায় নিয়ে যায়। এই সিনগুলো নামি দেখে বলে যে এরা কারা। জোরো লুফিকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে। লুফি বলে ও আমাদের নতুন ন্যাভিগেটর। অন্যদিকে দেখা যায় যে বাগি এখনো বেঁচে আছে। বাগি তখন ওর ফার্স্ট মেটকে পাঠায় যার নাম হলো
মৌজি। তো বাগি মৌজিকে জোরোকে মারার জন্য পাঠায়। অন্যদিকে জোরো লুফিকে টানতে টানতে একটা পেট শপের সামনে এসে পড়ে যায়। তখনই ওরা লক্ষ্য করে সেই পেট শপের সামনে একটা কুকুর বসে আছে। লুফি বলে ডগি আর মুখ ভেঙ্গাতে থাকে, কিন্তু তাতে ওই কুকুরটা কোনো রিয়াকশনই দেয় না। লুফি বলে জোরো দেখো এই কুকুরটাকে দেখে যেন মনে হচ্ছে একদম ফ্রিজ হয়ে গেছে, এটা কি মারা গেছে? আর এই বলতে ওই কুকুরের মাথায় যখন লুফি গুঁতা দেয়, কুকুরটা লুফিকে কামড়ে ধরে। জোরো আর বুঝতেছে না যে কি করবে। লুফি চিল্লাতে থাকে সর এখান থেকে, সর সর সর, আর কোনোভাবে ওকে ছাড়ায়। তখন সেই জায়গায় নামি চলে আসে আর ও লুফিকে সেই কেজের চাবি দেয় যেটা ও বাগির দলের কাছ থেকে চুরি করেছে। কিন্তু যখনই লুফি সেই চাবিটা নিতে যায় তখনই সেই কুকুরটা ওই চাবিটা খেয়ে ফেলে। নামি, জোরো আর লুফি তো বুঝে ওঠে না যে কি থেকে কি হয়ে গেল, আর অনেক চেতে যায়। লুফি আর ওই কুকুরের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তখনই সেখানে সেই শহরের মেয়র চলে আসে আর চিল্লায় ওঠে যে শুশুকে ছেড়ে দাও। মেয়র জোরোর ইনজুরি দেখে আর এটা দেখে জোরো ট্রিটমেন্ট করার জন্য মেয়রের বাসায় নিয়ে যায়, কিন্তু জোরো সেখানে যেয়ে ঘুমিয়ে পড়ে। পরে নামি আর লুফি মেয়রের কাছ থেকে ওই কুকুরটার গল্প শুনে ওরা জানতে পারে ওই কুকুরটা এই পেট শপটা গার্ড করছে। এই পেট শপটা যেই লোকটার ছিল সেই লোকটা মেয়রের অনেক ভালো বন্ধু ছিল। 3 মাস আগে এই শপের ওনার তার রোগের সাথে লড়াই করতে করতে মারা যায়, আর তখন থেকে শুশু তার মাস্টারের ফেরত আসার জন্য এখনো এখানে ওয়েট করে যাচ্ছে আর এই পেট শপকে গার্ড করছে। শুশু একটা স্মার্ট ডগ, আর হয়তো এতক্ষণে বুঝে গেছে যে ওর মাস্টার আর কখনো ফিরে আসছে না, কিন্তু তারপরও ওই পেট শপটাকে গার্ড করছে কারণ এর সাথে ওই পেট শপটার একটা কানেকশন আছে। এটা ওর জন্য নিজের একটা ট্রেজারের মতো, তাই ওই পেট শপটাকে প্রোটেক্ট করে যাচ্ছে। মেয়র শুশুকে অনেকবারই তার নিজের বাসায় নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু শুশু বারবার এই পেট শপের সামনে চলে আসে, জানি ও এটাকে প্রোটেক্ট করতে পারে। আর এই কথাগুলো যখন ওরা বলছিল তখন সেখানে বিস্ট টেমার মৌজি চলে আসে, যে বাগিয়ের ফার্স্ট মেট। বিস্ট টেমার বলতে এই মৌজি ক্যারেক্টারটা পশুদের টেম করতে পারে। মেয়র তখন নামিকে নিয়ে সেই জায়গা থেকে পালায় যায় আর লুফি আর শুশুর কাছে বিস্ট টেমার মৌজি একটা লায়নের উপর বসে চলে আসে। লুফি বলে তুমি কে? মৌজি বলে আমি বিস্ট টেমার মৌজি, বাগি পাইরেটস এর একজন মেম্বার। লুফি বলে ও তুমি দেখি একটা ওয়েয়ার্ড অ্যানিমেল স্যুট পরে আছো। মৌজি চেতে যেয়ে বলে এটা পুরুষত্বের চুল। মৌজি লুফিকে ভয় দেখাতে থাকে আর বলে তুমি আমার ভয়ঙ্কর স্কিল সম্পর্কে জানো না, আমি যে কোনো পশুকে আমার পোষা প্রাণী বানায় ফেলতে পারি। আর এই বলে ও যখন শুশুর কাছে চলে যায় তখন শুশু মৌজিকে কামড়ায় ধরে। মৌজি লুফিকে জোরের কথা জিজ্ঞাসা করে, কিন্তু লুফি ওকে বলে না। আর তখন মৌজি ওর লায়নকে দিয়ে লুফির কেজের উপর অ্যাটাক করায় আর তখন সেই কেজটা ভেঙে যায় আর লুফি সেখান থেকে বের হয়ে পড়ে। লায়নটা লুফিকে এমন জোরে একটা বাড়ি মারে আর লুফি একটা বাড়ির কাছে যেয়ে বাড়ি ভেঙে ওর উপর পড়ে। পরবর্তীতে মৌজি ওই লায়নের খাবারের জন্য ওই পেট ফুড শপটা লুট করতে যায়, কিন্তু শুশু সেটাকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করে। অন্যদিকে মেয়র আর নামি অবাক হয়ে যায় যে তুমি ওই অ্যাটাকটা কিভাবে সার্ভাইভ করলে। মেয়র আরো জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন আসছো আর তুমি কিভাবে এই পাইরেটসদের সাথে এই ঝামেলায় জড়াইলে। লুফি বলে আমি শুধু গ্র্যান্ড লাইনের ম্যাপের একটা চার্ট চাই আর একটা ন্যাভিগেটর, যেন আমি গ্র্যান্ড লাইনে যেতে পারি। পরে লুফি মৌজিকে খোঁজার জন্য চলে যায়। অন্যদিকে সেই লায়নটা তো পেট ফুড শপের 12টা বাজিয়ে দেয় আর শুশু ওই লায়নটাকে আটকানোর অনেক চেষ্টা করে, যেখানে আমরা ফ্ল্যাশব্যাকে শুশুর মেমোরিজ দেখতে পারি যে কিভাবে তার ওনার শুশুকে এখানে এনেছিল, তারপরে কিভাবে তারা এই জায়গাটাকে একসাথে বড় করেছে এবং কিভাবে শুশু সবসময় এই জায়গাটাকে প্রোটেক্ট করে গিয়েছে। তার মাস্টারের প্রতি ভালোবাসার কারণে তার এই শেষ চিহ্নটা সে ছাড়তে চায় না। শুশু অনেক আহত হয়ে যায়, কিন্তু লায়নটাকে হাজারো কামড় দিয়েও শুশু আটকাতে পারে না। পরবর্তীতে দেখা যায় যে মৌজি ওই পেট ফুড শপকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। শুশু পেট ফুড শপের দিকে তাকিয়ে চিল্লাতে থাকে আর ওর মাস্টারের মেমোরিজ গুলো মনে করতে থাকে। লুফি এই সিনটা দেখে। পরে লুফি মৌজির কাছে চলে আসে, যেখানে দেখা যায় যে সে লায়নটা একটা পেট ফুড মুখে নিয়ে হাঁটছে। ওরা আবার লুফির উপর অ্যাটাক করে, কিন্তু লুফি তখন গাম গাম হ্যামার মুভ ইউজ করে সেই লায়নটাকে নক আউট করে ফেলে। মৌজি একদম ভয় পেয়ে যায় আর বলতে থাকে তুমি কি? লুফি বলে ওয়েল আমি গাম গাম ডেভিল ফ্রুট খেয়েছি। মৌজি ভয় পেয়ে যায় এবং লুফির কাছে মাপ চায়। লুফি বলে আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই, তোমার কারণে ওই কুকুরটা আর কখনো তার মূল্যবান ট্রেজার ফিরে পাবে না, আর এখন সেটার জন্য আমি তোর পাছায় লাথি মারবো। আর লুফি মৌজিকেও নক আউট করে ফেলে। অন্যদিকে নামি শুশুর দিকে তাকিয়ে থাকে, যে তার ভাঙা পেট শপের দিকে তাকিয়ে আছে। নামি বলে সব পাইরেটসরাই সেম, ওরা সবাই একটা হার্টলেস বাস্টার্ড, ওরা
সবার সবকিছু একবার না ভেবে ধ্বংস করে দেয়, যা তারা নিজের মনের মধ্যে রাখে। লুফিকে নামি দেখার পর বলে, ও তুমি এখনো বেঁচে আছো পাইরেট? আমি ভাবছিলাম সে লায়নটা তোমার মাথায় ছিঁড়ে ফেলবে, আর আমি চাচ্ছিলাম যেন এটাই হোক, যেন এই পৃথিবীতে একটা পাইরেট কম থাকুক। আমার মনে হয় তোমাকে এখনই মেরে ফেলা উচিত, যেন তুমি অন্যান্য ক্রুদের একত্রিত করে সবকিছু ধ্বংস করা শুরু করে না দাও। মেয়র এসে নামিকে আটকায়। লুফি বলে, এমন ভাব করতেছো যেন তুমি আমাকে মারতে পারবা। লুফি শুশুর কাছে চলে যায় আর শুশুকে সেই পেট ফুডটা দেয় যেটা ওই লায়নটা নিয়ে গিয়েছিল। লুফি শুশুর পাশে এসে বসে যায়। লুফি শুশুকে বলে যে সরি, আমি এতটুকুই তোমার জন্য বাঁচাতে পেরেছি, ওই বাস্টার্ড লায়ন বাকি সবগুলো খেয়ে ফেলেছে। নামি মনে মনে বলতে থাকে যে লুফি ওই লায়নের সাথে ফাইট করেছে শুধুমাত্র ওই ডগের খাবারটা বাঁচানোর জন্য। লুফি শুশুকে বলে, তুমি ভালোই লড়াই করেছো, যদিও আমি সেটা দেখিনি, কিন্তু আমি এটা বলতে পারি যে তুমি তোমার সর্বোচ্চ দিয়েছো। শুশু তখন সেই পেট ফুডটা নিজের মুখে নিয়ে নেয়, আর লুফি আর শুশু একে অপরকে সাইনের মাধ্যমে গুড লাক বলে শুশু সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাগি মজির উপর চিল্লায় ওঠে যে তুই হেরে গেছিস কিভাবে, কিন্তু মজির অবস্থা এতটাই খারাপ থাকে যে তেমন কিছু বলতে পারে না, আর বাগির সামনে একদম বেহুশ হয়ে যায়। বাগি তখন আরো চেতে যায়, আর তখন ওর অন্যান্য ক্রুদের বলে যে এখনই সব বাগি বলগুলো রেডি করো, আমি পুরা টাউনটা উড়াই দিব। নামি পরে লুফির কাছে আসে আর লুফিকে সরি বলে। লুফি বলে মাপ চাওয়ার কোনো দরকার নেই, তুমিও অনেক স্ট্রেসের মধ্যে ছিলে। অন্যদিকে মেয়র আবার চেতে যায় যে শুশু আর এই ইয়াং ম্যানটা কিভাবে ফাইট করছে, আর আমি একটা মেয়র হয়ে এই শহরকে বাঁচানোর জন্য কিছুই করতেছি না। মেয়র ওর টাউনের জন্য চিল্লাতে থাকে, আর অন্যদিকে তখন বাগি একটা স্পেশাল বাগি বল মারে, যার কারণে টাউনের আরো একটা অংশ ধ্বংস হয়ে যায়, যেখানে মেয়রের ঘরও ধ্বংস হয়ে যায়। লুফি তখন চিল্লায় ওঠে যে জোরো তো ওই ঘরের মধ্যে ঘুমাচ্ছিল। তখন ওরা দেখতে পারে যে জোরোর তেমন কিছু হয় নাই, কোনোভাবে সার্ভাইভ করেছে, আর জোরো বলতে থাকে যে এইভাবে ঘুম থেকে কে উঠায়। লুফি খুশি হয়ে যায়। নামি আবার অবাক হয়ে যায় যে তুমি ওই ব্লাস্টটা কিভাবে সার্ভাইভ করলে। মেয়র পরে আর গিভ আপ করে না, আর বলে যে আমি এই টাউনের মেয়র, এই টাউনের সবাই সবকিছু অনেক কষ্ট করে বানিয়েছে, আর আমি এটাকে প্রোটেক্ট করব, আরে তাই মরেই যায় না কেন। আর এই বলে ও বাগির কাছে যেতে চায়। নামি আটকানোর চেষ্টা করে, কিন্তু লুফি মেয়রকে আরো এনকারেজ করে। নামি লুফিকে চুপ করতে বলে, কিন্তু মেয়র বাগির সাথে ফাইট করার জন্য চলে যায়। লুফি হাসতে থাকে। নামি তখন বলে যে এটা কোনো হাসির ব্যাপার না। লুফি বলে যে চিন্তা করো না, ওই বুড়া বেড়াটাকে আমার ভালো লাগছে, আর আমি তাকে মরতে দিব না। জোরো তখন লুফির সাইডে চলে আসে। লুফি আবার বলে, আর এমনিতেও যদি আমরা গ্র্যান্ড লাইনে যেতে চাই তাহলে আমাদের বাগির কাছ থেকে ওই চার্টটা আবার ফেরত আনতে হবে। লুফি নামিকে বলে, তুমি আমাদের ক্রু জয়েন করবা কি না, আসো। নাই বলে, আমি পাইরেটসের মতো নিচু পর্যায়ে যাব না, কিন্তু আমরা টিম আপ করতে পারি যেহেতু আমাদের কমন গোল আছে। লুফি হাসতে থাকে। অন্যদিকে বাগি সেকেন্ড বাগি বল প্রিপেয়ার করে, আর যখন এটা শুট করতে যাবে তখন মেয়র সেখানে চলে আসে আর বাগিকে ডাকতে থাকে, বলে আমি এই টাউনের মেয়র, আমি এই টাউনকে ধ্বংস হতে দিব না, এখনই এখানে আমার সাথে ফাইট কর। চুপ কর বুড়া বেটা, আমি তোকে মারার আগে এখান থেকে বের হয়ে যা। কিন্তু মেয়র তারপরও যখন মানে না, তখন বাগি ওর চপ চপ ফ্রুটের পাওয়ার ইউজ করে ওর হাতের টুকরা দিয়ে মেয়রের গলা চেপে ধরে, কিন্তু তারপরও মেয়র পিছে সরে যায় না। তো বাগি যখন মেয়রকে একদম মেরে ফেলতেই যাবে তখন সেখানে লুফি চলে আসে, আর বাগি সেই টুকরা হাতটি ধরে ফেলে। বাগি চিল্লায় বলে, স্ট্র হেড আবার তুই। লুফি বলে, আমি তোর পাছায় লাথি মারতে আসছি, যেরকমটা আমি প্রমিস করেছিলাম বাগি। লুফি পরে বাগির হাত ছেড়ে দেয়, আর অন্যদিকে নামি জোরোকে বলে, শোনো, আমি শুধু গ্র্যান্ড লাইনের চার্ট আর ট্রেজার চাই, যা পেয়ে যাওয়ার পর আমি এখান থেকে বিদায় নিচ্ছি। অন্যদিকে মেয়র আবার বলে, এখান থেকে বের হয়ে যাও, তোমরা বাইরের লোক, এটা তোমার ফাইট না, বাগির সাথে এটা আমার লড়াই। আর এটা বলতে লুফি ওই মেয়রটাকে নক আউট করে ফেলে। সবাই তো হা করে তাকিয়ে থাকে যে কি করলো। নামি বলে, তুমি কি করলে, তুমি মেয়রকে মারলে কেন? জোরো তখন বলে, এটা কোনো খারাপ আইডিয়া না, এই বুড়া মেয়র যদি ফাইট করতে যায় তাহলে ও নিজের জীবনটাই হারাবে। তারপর নামি লুফির উপর হালকা চিল্লাতে থাকে। লুফি পরে বাগির সামনে চলে যায় আর অনেক জোরে চিল্লায় বলে, নাক মোটা। নামি এবং বাগির ক্রু ভয় পেয়ে যায়, আর বাগি অনেক বেশি চেতে যায়। বাগি তখনই বাগি বল মারার অর্ডার দেয়। নামি ওই সাইড থেকে সরে যায়, আর জোরো লুফিকে সরতে বলে। তখন লুফি বলে, তোমরা যাও, আমার কিছুই হবে না, জাস্ট দেখো। বাগির ক্রুরা লুফির উপর বাগি বল মারে, আর তখন লুফি গাম গাম বেলুন মুভ ইউজ করে, আর ওর পেট বেলুনের মতো ফুলে যায়। বাগি বলটা তখন লুফির ভুঁড়িতে বাউন্স খেয়ে বাগির উপরে পড়ে যায়। নামি চিল্লায় ওঠে যে এটা কি ছিল, আমি জানতাম কোনো কিছু একটা গন্ডগোল আছে যখন তুমি ওই লায়নটার সাথে ফাইট করার সময় বেঁচে গেছো, কোনো মানুষ এটা করতে পারে না, এখন এক্সপ্লেন করো এই বেলুন জিনিসটা কি ছিল। লুফি বলে, এটা গাম গাম বেলুন ছিল। নাই বলে, আমার কোনো যায় আসে না তুমি এটাকে কি বলে ডাকো, খালি এটা এক্সপ্লেন করো যে এটা কি ছিল, কি তুমি। বাগি তখন আবার খাড়া যায়, আর দেখা যায় ও নিজের দুইটা ক্রুকে শিল্ড হিসেবে ইউজ করে নিজে বেঁচে গেছে। মজি তখন জেগে ওঠে আর লুফিকে দেখে আবার
ভয় পেয়ে যায়। ও চিল্লাতে থাকে আর বলে যে ক্যাপ্টেন বাগি আমাদের অনেক সতর্ক থাকতে হবে, এই হালার কাছেও ডেভিল ফ্রুট পাওয়ার আছে আর এই একটা রাবার ম্যান। বাগি হালকা অবাক হয়ে যায়। নামি বলে রাবার ম্যান? লুফি বলে হ্যাঁ, আর এই বলে ও নিজের গাল টানতে থাকে। তখনই পিছ দিয়ে সেই লায়নটাকে দেখা যায়, যাকে বাগির একজন ক্রু, যে বাগির চিফ অফ স্টাফ, সেই লায়নটাকে শিল্ড হিসেবে ইউজ করে বেঁচে গিয়েছে। মোজে চিল্লায় ওঠে, কাবাজি তুই কি করতেছিস এটা? তুই আমার লায়ন রিচিকে কি করলি? কাবাজি বলে আমি এটাকে শিল্ড হিসেবে ইউজ করছি। মোজি কাবাজিকে মারতে যায়, তখন কাবাজি মোজিকে লাথি মারে আর মোজি লুফির দিকে যায় আর মোজি চিল্লাতে থাকে এখান থেকে সর। লুফি বলে তুই সর আর মোজিকে নক আউট করে ফেলে। বাগি পরে কাবাজিকে ফাইট করার জন্য পাঠায়, যেখানে দেখা যায় কাবাজি একটা এক চাকার সাইকেলে করে লুফিদের দিকে আসতেছে। কাবাজি যখন ওর সোর্ড বের করে ওদের দিকে এগিয়ে আসে, তখন জোরো সেটা আটকায় আর বলে আমি তোর সাথে সোর্ড দিয়ে ফাইট করব। কাবাজি জোরোর ইনজুর্ড অবস্থা লক্ষ্য করে, যেটা বাগি করেছিল। লুফি বলে জোরো তোমার রেস্ট নেওয়া দরকার, আমাকে এটা দেখতে দাও। কিন্তু জোরো তারপরও ফাইট করতে যায় আর ওই টাইমে কাবাজি ওর মুখ দিয়ে আগুন বের করে জোরোর মুখে মারে। আর জোরো যখন তেমন কিছু দেখতে পারে না, তখন জোরো সে আহত জায়গায় লাথি মারে। জোরো চিল্লায় ওঠে। কাবাজি পরে অ্যাক্রোবাট টেকনিক মার্ডার অফ দ্য স্টিম ব্যাথ ইউজ করে, যেখানেও সেখানে অনেক ধুলা বানিয়ে ফেলে। জোরো বলে অ্যাক্রোবাট আমার পাসা, তুই খালি ধুলা বানাইতেছস। আর তখনই ধুলার মধ্যে দিয়ে কাবাজি জোরোকে অ্যাটাক করে আর জোরো সে আহত জায়গায় আবার মারে। জোরো আবার চিল্লাতে থাকে। নাইয়া বলতে থাকে জোরো এত আহত অবস্থায় আছে কিন্তু তারপরে ও ফাইট করতে যাচ্ছে কেন? ও একটা পাগল, আর তুমি চুপ করে আছো কেন? ওরা আটকাও না কেন? লুফি কিছুই বলে না, ও জোরোর দিকে তাকায় থাকে কারণ ও জানে এটা জোরোর ফাইট। কাবাজি আবার জোরোর দিকে আগায় আসে। জোরো বলে তোর আমার কাটা জায়গায় মারতে অনেক ভালো লাগতেছে তাই না, তো মার আমাকে। জোরো ডজ করে না আর জোরো আবার সেই উন্ডের জায়গায় আহত হয়, কিন্তু জোরো এবার চিল্লায় ওঠে না আর বলে তুই কি তোর মন মতো মারছিস? এখন আমি তোরা দেখাই আমার স্কিল তোর চেয়ে কতটা বেশি সুপেরিয়র। আবার বলে আমার সোর্ড পৃথিবীর গ্রেটেস্ট সোর্ড হওয়ার লক্ষ্য রাখে, আমি একবারও তার কাছে হারতে নারাজ যে নিজেকে সোর্ডসম্যান বলে দাবি করে। কাবাজি ওকে টন্ট করে, কিন্তু জোরো ওর এক সোর্ড মুখের মধ্যে নিয়ে নেয় আর রেডি হয়ে যায়। নামি তখন বলে আমি এখানে দাঁড়া দাঁড়া এসব দেখবো না, তোমরা পাইরেটরা একে অপরে মারতে থাকো, আর আমার কোনো যায় আসে না তোমরা জিতো বা হারো। তাই আমি এই সুযোগটা কাজে লাগাবো আর এখানকার ট্রেজার চুরি করে পালিয়ে যাব। হয়তো আমরা আবার টিম আপ করবো যদি কখনো সুযোগ পাই। এই বলে নামি সেখান থেকে চলে যায়। লুফিও নামিকা বাই জানায়। অন্যদিকে কাবাজি তখন ওর আলটিমেট অ্যাটাক অ্যাক্রোবাট টেকনিক তার ড্যান্স অফ দ্য 100 কামা কাজিদা মারে। নামি যেতে যেতে বলে এরা একদমই নর্মাল না, লুফি আর জোরো দুইজনই পাগল, যদি আমি এদের সাথে জয়েন করি তাহলে কোনো কিছুই ভালো হবে না। নামি পরে পিছন দিয়ে যে বাগির ট্রেজার রুমে ঢুকে আর অন্যদিকে জোরো কাবাজির অ্যাটাক গুলো আটকাতে থাকে। কাবাজি তখন অ্যাক্রোব্যাট টেকনিক দ্য হাইক অন দ্য মাউন্টেন ইউজ করে আর ওই বাইসাইকেলটার মাধ্যমে একটা বিল্ডিং এর উপর উঠে অনেক আকাশে উড়ে যায় আর জোরোর উপর আক্রমণ করতে যায়। অন্যদিকে বাগি তখন আবার জোরোকে আটকানোর জন্য ওর হাতের টুকরা পাঠায়, কিন্তু তখনই সেই হাতের উপর লুফি পাড়া দিয়ে দেয়। অন্যদিকে নামি বাগির অনেক ট্রেজার পেয়ে যায় আর অনেক খুশি হয়ে যায়। নামি বলতে থাকে ওহো দেখো কি এখানে, সবকিছু এখন আমার। তখনই পিছন দিয়ে বাগির একজন ক্রু এসে পড়ে। ও বলে তুমি আমাদের ট্রেজারে এখানে কি করতেছো? নামি ভয় পেয়ে যায়, কিন্তু তখন দেখে ওই লোকটা ড্রাঙ্ক অবস্থায় থাকে। নামি তখন নাটক করে আর বুকে হাত দিয়ে বসে পড়ে আর বলে ও আমার বুকে অনেক ব্যথা করছে। এই বলার পর বাগির ওই ক্রুটা নামির বুকসের দিকে তাকিয়ে থাকে আর ওর কনসেন্ট্রেশন হারায় ফেলে। নামি এই সুযোগটা নিয়ে ওই লোকটাকে নক আউট করে ফেলে। তখন নামি লক্ষ্য করে ওই লোকটার বুকে কিছু চাবি আছে, যেটা ওইখানকার একটা বক্সের মধ্যে রাখা গ্র্যান্ড লাইনের চার্টের তালার চাবি। তো নামি পরে গ্র্যান্ড লাইনের চার্টটাও পেয়ে যায় আর খুশি হয়ে যায়। অন্যদিকে জোরো আর লুফি যেখানে ফাইট করছে সেখানে জোরো বলে অনেক হয়েছে, আমি তোর বোরিং সাইড শো দেখে বিরক্ত। কাবাজি জোরোর দিকে তখন লেগে মারতে আসে আর জোরো তখন অনিগিরি এই টেকনিকের মাধ্যমে কাবাজিকে হারিয়ে ফেলে। কাবাজি এই বলতে বলতে হেরে যায় যে বাগি পাইরেট কিছু তুচ্ছ চোরদের কাছে হেরে গেল। জোরো তখন আর নিজেকে সামলাতে না পেরে নিজেও শুয়ে পড়ে আর বলতে থাকে আমরা কোনো তুচ্ছ চোর না, আমরা পাইরেটস। লুফি আমি ঘুমায় গেলাম, বাকিটা তুমি দেখে নাও। অন্যদিকে নামি সেই সকল ট্রেজার একটা বস্তায় ভরে নিয়ে আসে। নামি অনেকটা খুশিই থাকে, কিন্তু জোরো আর লুফির জন্য কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে বাগি লুফিকে বলে তোমরা পাইরেটস? লুফি বলে হ্যাঁ আমরা গ্র্যান্ড লাইন খুঁজতেছি। বাগি বলতে থাকে এটা কোনো সস্তা কথা না, আর আমার মনে হয় তোমরা গ্র্যান্ড লাইন হ্যান্ডেল করতে পারবা। আর যদি তোমরা কোনো চমৎকারের মাধ্যমে গ্র্যান্ড লাইনে পৌঁছাও যাও তখন তোমরা কি করবা? এদিক ওদিক ঘুরে বেড়াবা? এই বলে বাগি হাসতে থাকে। লুফি বলে আমি কিং অফ দ্য পাইরেট হব। বাগি তখন অবাক হয়ে চিল্লায় বলে বোকাচোদা তুই কি আসলে সিরিয়াস? তুই যদি কিং অফ দ্য পাইরেট হয়ে যাস তাহলে তো আমি গড। কিং অফ দ্য পাইরেট সে হবে যে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ট্রেজার পাবে, আর সেটা হবো আমি। লুফি বলে তুই অনেক অ্যানোয়িং, ফয়সালা হয়ে যা। এই বলে ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। বাগি তখন বলে তোকে দেখে এমনি তো আমার অনেক গা জ্বলতেছে, তোর এই স্ট্রটা দেখে
দেখে আমার সেই বদমাস লাল চুলালা পাইরেটের কথা মনে পড়তেছে। লুফি বলে, কি বললে? লাল চুল? তুমি কি বলতে যাচ্ছ তুমি আমার ফ্রেন্ড শ্যাঙ্কসকে চিনো? বাগি বলে, হ্যাঁ আমি শ্যাঙ্কসকে চিনি। লুফি বলে, তার মানে তুমি কি এখন জানো যে শ্যাঙ্কস কোথায় এখন? বাগি বলে, কে জানে, হয়তো আমি জানি বা আমি জানি না। লুফি তখন বলে, কি বলতেছো তুমি কি ভুলে গেছো? বাগি চিল্লায় বলে, না আমি ভুলে জানি কাতার বাচ্চা। বাগি বলে, আমি তোর এমনি এমনি কিছুই বলবো না। বাগি তখন ওর হাতের আর পায়ের জুতার মধ্যে ব্লেড দেখিয়ে বলে যে আমার মনে হয় না একটা রাবার এই ব্লেড গুলো থেকে বাঁচতে পারবে। লুফি বলে, তুমি রাইট। নামি তখন এক কোণা দিয়ে লুফি আর বাগি যেখানে ফাইট করছিল সেখানে চলে আসে। অন্যদিকে বাগি লুফির উপর অ্যাটাক করে আর লুফি তখন ডজ করে, আর এভাবে ওদের মধ্যে ফাইট চলতে থাকে আর লুফি ওর ব্লেড থেকে ডজ করতেই থাকে। আর লুফি অ্যাটাকও তেমন কাজ হয় না, কারণ যখনই ও অ্যাটাক করতে চায় বাগি টুকরা আলাদা হয়ে যায়, যার কারণে লুফি অ্যাটাক বাগির গায়েই লাগে না। বাগি লুফির উপর চপ চপ ক্যানন মারে আর ওর ছুরি ভরা হাত লুফির উপর অ্যাটাক করে। লুফি যখন ওই হাতটা ধরে ফেলে তখন বাগি ওই হাতটা উপরের দিকে নেয় আর লুফির মুখে স্ক্র্যাচ পড়া সহ ওর হ্যাটটা একটু ড্যামেজ হয়ে যায়। লুফি তখন অনেক চেতে যায় আর বলে, বাস্টার্ড, কেউ আমার লাকি হ্যাট নষ্ট করে এমনি এমনি চলে যেতে পারবে না। এই হ্যাটটা আমার একমাত্র ট্রেজার, আর কেউ যদি আমার এই হ্যাটটা নষ্ট করতে চায় তাহলে তাকে এর মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে। নামি এই সিনগুলো দেখতে থাকে আর লুফি যে নামিকে এই হ্যাটের সাথে একটা প্রমিসের কথা বলেছিল সেগুলো মনে করে। নামি বলে, আমি ভাবছিলাম না যে লুফিকে কখনো কোনো কিছু আপসেট করতে পারবে। বাগি বলে, মনে হচ্ছে এই হ্যাটের কোন একটা হিস্টোরি আছে, এটা কি এতটাই স্পেশাল? লুফি বলে, হ্যাঁ। আর বাগি অন্যদিকে ওর টুকরা হাতটা লুফির পিস দিয়ে উঠায় আর লুফির উপর যখনই অ্যাটাক করে তখন লুফি তো ডজ করে, কিন্তু বাগির ওই টুকরা হাত লুফির হ্যাটটাকে একদম নষ্ট করে। লুফি ওর ভাষা হারিয়ে ফেলে আর শ্যাঙ্কসের কথা মনে করতে থাকে যে শ্যাঙ্কস ওকে কিভাবে এই হ্যাটটা দিয়েছিল আর ওদের মধ্যে একটা প্রমিস হয়েছিল, আর এই হ্যাটটা শ্যাঙ্কসের জন্য কতটা ইম্পর্টেন্ট। বাগি বলে, এই পুরানাটা ফালতু হ্যাট কিভাবে একটা ট্রেজার হতে পারে? ট্রেজার হলো গোল্ড, সিলভার আর জুয়েলারি। তুমি আসলে এটা কোনো ট্রেজার মনে করতে পারো না, তোমার বড় হওয়া লাগবে। লুফি বলে, চুপ কর, যখন শ্যাঙ্কস আমাকে এটা দিয়েছিল তখন আমি একটা প্রমিস করেছিলাম। বাগি বলে, তো তুমি বলতেছো এটা শ্যাঙ্কসের হ্যাট? এখন বুঝলাম কেন এই হ্যাটটা এত চেনা চেনা মনে হচ্ছে, ও সবসময় এটা পড়তো যখন আমি ওকে চিনতাম। লুফি বলে, তুমি বলতে যাচ্ছ তুমি আর শ্যাঙ্কস কি সেম পাইরেট ক্রুতে ছিলে? বাগি বলে, হ্যাঁ, যখন আমরা পাইরেটস এর ট্রেনিং এ ছিলাম আমরা কমরেডস ছিলাম। এই বলে শ্যাঙ্কসকে গালি দিতে থাকে। লুফি অনেক চেতে যায় আর বাগির দিকে দৌড়ায় আসে, আর বাগি যখনই টুকরা হয়ে পালাতে যাবে লুফি বাগির পেটে অনেক জোরে মারে। ওর মাথা তো টুকরা হয়ে আলাদা হয়ে যায়, কিন্তু তারপরেও অনেক ব্যথা অনুভব করে। লুফি বাগির মুখ ধরে টানতে থাকে। লুফি বলে, আমাকে বল শ্যাঙ্কস আর তোর মধ্যে কি হয়েছে, আর ওকে আমি এখন কোথায় খুঁজে পাবো? ড্যাম ইট, তোর সাহস কেমন হয় তুই আমার ট্রেজার স্ট্র হ্যাটটাকে নষ্ট করার? বাগি তখন বলে, তুমি কি আসলেই জানতে চাও? শ্যাঙ্কস এমন একটা লোক যাকে আমি আজীবন ঘৃণা করব, ওর নামে আমি সবসময় অভিশাপ দিব। আমার বডিতে যতক্ষণ এক নিঃশ্বাস পর্যন্ত আছে আমি শ্যাঙ্কসকে কখনোই মাফ করব না। আমি জানি না তোমরা কিভাবে কানেক্টেড, কিন্তু আমি ওর নামে যা ইচ্ছা তাই বলবো। আর এই বলতেই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় ছোট্ট শ্যাঙ্কস আর বাগি একে অপরের সাথে লড়াই করছে, যদিও ওরা একই ক্রুয়ের সদস্য। তখনই সেখানকার অন্য একজন সদস্য শ্যাঙ্কস আর বাগি এর ঝগড়াকে থামায়। তখনই একজন চিল্লায় ওঠে যে সামনে দুশমনের শিপ আসছে, অর্থাৎ অন্য একটা পাইরেট শিপ। বাগি খুশি হয়ে যায়, কারণ দুশমনের শিপে অনেক রকমের ট্রেজার দিয়ে ভরা থাকে, আর সেখানে আক্রমণ করে সেই জিনিসটা নিজের করে নেওয়ার চেয়ে আনন্দ আর কিছুই নাই। শ্যাঙ্কস বাগির কথায় কোন রকম এগ্রি হয়। বাগি বলে, পাইরেট হওয়া যে কি সেটা তুমি জানোই না, তোমার মধ্যে ট্রেজারের জন্য পাইরেটস এর ন্যাচারাল হাঙ্গারটা নাই। তো পরবর্তীতে দুই শিপের মধ্যে আক্রমণ শুরু হয়ে যায়, আর বাগি লড়াই করতে করতে একজনের কাছ থেকে একটা ম্যাপ পায়, যেটা ছিল একটা ট্রেজার ম্যাপ, কিন্তু সেই ট্রেজারটা এমন জায়গায় লোকেট করা ছিল যেটা হলো সমুদ্রের নিচে, অর্থাৎ সেখানে কোনোভাবে সাঁতরিয়ে যেতে হবে। কিন্তু বাগি অনেক খুশি হয়ে যায় যে আমি এখন অনেক বড় লোক হয়ে যাব আর আমার জীবন জোস হয়ে যাবে। ওদিনকে রাতের বেলা বাগি সেই ম্যাপটা নিয়ে ভাবতে থাকে। এমন টাইমে সেখানে শ্যাঙ্কস চলে আসে। ও বাগিকে পার্টি করার জন্য ডাকে, কিন্তু ও কোনোভাবে শ্যাঙ্কসকে ইগনোর করে। বাগি শ্যাঙ্কসকে বলে যে তুমি বলছিলে তুমি একদিন এই শিপ ছেড়ে চলে যাবে, তো এরপরে তুমি কি করবা? শ্যাঙ্কস বলে, আমি আমার নিজের শিপ বানাবো এবং একটা রিলায়েবল ক্রু বানাবো আর পুরো ওয়ার্ল্ড দেখবো। বাগি হাসে আর বলে, কি সব সেন্টিমেন্টাল ননসেন্স, আমি তোমার ফাইটিং স্কিল অ্যাডমায়ার করি, কিন্তু তুমি যদি একটা সফটি না হতে তাহলে হয়তো আমি তোমাকে আমার চেলাপেলা বানিয়ে নিতাম। তোমার চেলাপেলা? আমার মনে হয় না। আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি একদমই আলাদা, তাই আমাদের নিজেদের আলাদা আলাদা পথে হাঁটা উচিত। বাগি আবার শ্যাঙ্কসকে বলে, ও তুমি না কিছুক্ষণ আগে বলছিলে যে আজকের লুটে কিছু ইন্টারেস্টিং কিছু পাওয়া গেছে? শ্যাঙ্কস বলে, হ্যাঁ, আমরা একটা ডেভিল ফ্রুট পাইছি। ডেভিল ফ্রুট? শ্যাঙ্কস বলে, আমি শুনছি এই ফ্রুটগুলো সমুদ্রের ডেভিলের পুনর্জন্মের প্রতীক। যদি তুমি এই ফ্রুটগুলোর কোনো একটা কখনো খেয়ে ফেলো তাহলে তুমি ডেভিল পাওয়ার পাবা, কিন্তু এর বদলে সমুদ্র তোমাকে ঘৃণা করবে আর তোমার সাঁতার কাটার অ্যাবিলিটি নিয়ে নেবে। বাগি বলে, কোনো বোকাই ওটা খাবে। আবার মনে মনে বলতে থাকে, আমি যদি সাঁতার কাটতে না পাই তাহলে আমি ওই সমুদ্রের নিচের ট্রেজারটা কখনোই পাবো না।
শ্যাংস আর পাশ দিয়ে বলে কিন্তু তারপরও ওই ফ্রুটটা যদি বিক্রি করা হয় তাহলে 100 মিলিয়ন ব্যারিসে বিক্রি করা যাবে, অর্থাৎ টাকায়। বাগি চিল্লায় ওঠে কি? তারপর দিনে দেখা যায় বাগি সেই ডেভিল ফ্রুটটা নিয়ে দাঁড়ায় আছে আর বলে আমি বাগি এখন এই ডেভিল ফ্রুটটা খেয়ে ফেলবো। অন্যান্য লোকরা হাসতে থাকে আর বাগি ওই ফ্রুটটা খেয়ে ফেলে। অন্যান্য সব লোকরা জিজ্ঞাসা করে ওয়েল বাগি তোমার কি কোনো কিছু অন্যরকম মনে হচ্ছে? বাগি বলে তেমন একটা না। অন্যান্য লোকরা বলে এটা কি নকল ছিল? আমি সারপ্রাইজ হব না, আমরা কখনো কোনো রিয়েল ডেভিল ফ্রুট এখন পর্যন্ত দেখি নাই। বাগি আবার হাসতে থাকে। বাগিকে পরে অন্য আরেকটা জায়গায় দেখা যায় যে ওই সেই ম্যাপটা আর ওর হাতে একটা ডেভিল ফ্রুট নিয়ে বসে আছে, অর্থাৎ ও কিছুক্ষণ আগে যে ডেভিল ফ্রুটটা খেয়েছিল সেটা একটা নকল একটা ফ্রুট ছিল, যেটা আসলে কোনো ডেভিল ফ্রুট ছিল না। কিন্তু ওর হাতে এখন যে ডেভিল ফ্রুটটা আছে সেটা হলো আসল, আর সেটা যদি ও এখন বিক্রি করে তাহলে 100 মিলিয়ন ব্যারিস পেয়ে যাবে, যেটা দিয়ে ও নিজের অনেক বড় একটা ক্রুও বানাতে পারবে। আর সাথে ওই ম্যাপটা তো আছেই যেখান থেকে ও ট্রেজারও পাবে, অর্থাৎ ও তো এখন লালে লাল। তখনই শ্যাংস পিছন দিয়ে চলে আসে আর বলে যে এই বাগি তুমি কিছু বলতেছো? বাগি তখনই সেই ডেভিল ফ্রুটটা কোনো কিছু না বুঝে নিজের মুখের মধ্যে নিয়ে লুকায় ফেলে। শ্যাংস পরে ওর পাশ দিয়ে চলে যায় আর বলে যে কিচেন থেকে বেশি একটা জিনিস চুরি করে খাও না, নাইলে কুক তোমার উপর নারাজ হবে। শ্যাংস চলে যাওয়ার পর বাগি স্বস্তি পায়। তখনই শ্যাংস পিছন দিয়ে আবার চলে আসে আর বলে ও ক্যাপ্টেন তোমাকে একটা জিনিস বলতে বলছে। বাগি তখনই অনেক ভয় পেয়ে যায় আর ওর মুখের ভিতরে যে ডেভিল ফ্রুটটা ছিল সেটাও ভুল করে গিলে ফেলে। বাগি তখনই চিল্লায় ওঠে আর শ্যাংসকে ধরে বলে বাস্টার্ড কেন কেন কেন? শ্যাংস তখনই বলে ওই কাগজটা কিসে যেটা উড়ে চলে যাচ্ছে, যেটা ছিল সেই ম্যাপটা। বাগি তখনই ভয় পেয়ে যায় আরে আমার ম্যাপ, আর এই বলে ও ম্যাপের পিছে পিছে লাফ দেয়। বাগি সমুদ্রে পড়ে যায় কিন্তু ও সাঁতরাতে পারে না। ও ভাবে যে আমি সাঁতরাতে পারছি না কেন, তার মানে কি ডেভিল ফ্রুট খেলে যে সাঁতরাতে পারে না এটা কি সত্যি? শ্যাংস বলতে থাকে কি হচ্ছে, তুমি কি করতেছো, তুমি সাঁতরাচ্ছ না কেন? বাগি বলতে থাকে কেউ আমাকে বাঁচাও। শ্যাংস তখনই চিল্লায় ওঠে আর বলে যে আমি তোমাকে বাঁচাও বাগি, আর এই বলে ও শিপ থেকে লাফ দেয় আর বাগিকে বাঁচিয়ে ফেলে। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। বাগি এসব মনে করে এখন রেগে থাকে। লুফি বলে এর মানে কি তুমি বলতে চাচ্ছ যে শ্যাংস তোমার জান বাঁচিয়েছে? বাগি বলে এটা মেন পয়েন্ট না, শ্যাংসের কারণে আমি আমার সাঁতার কাটার অ্যাবিলিটি হারিয়ে ফেলেছি আর আমার ট্রেজারও আমার হাত থেকে চলে গেছে। তারপর থেকে আমি একটা শপথ নিয়েছি যে যদি আমি সমুদ্রের নিচের ট্রেজার না পাই তাহলে অন্যান্য আইল্যান্ড বা ড্রাইল্যান্ডে যে ট্রেজার গুলো আছে সেগুলো আমি নিব, আর যেই আমার ট্রেজারে হাত দিবে মৃত্যু তার জন্য অপেক্ষা করবে। এই বলে বাগি লুফির পিছে চলে যায় আর নামিকে ধরা শুরু করে, যেখানে নামি বাগির ট্রেজার নিয়ে পালাচ্ছিল। বাগির অর্ধেক বডি আকাশে উড়ে নামির কাছে যায় আর নামিকে যখন অ্যাটাক করতেই যায় তখনই লুফি বাগির বিচিতে লাথি মারে। বাগি আর নড়তে পারে না। বাগি বলতে থাকে আরে আমার বস। অন্যদিকে ওই টাউনের বাইরে যে অন্যান্য সিটিজেনরা একসাথে হয়েছিল ওরা বলতে থাকে কি ব্যাপার, মেয়র টাউনে গেছে এখনো ফিরে আসতেছে না কেন, অনেক টাইম হয়ে গেছে, এর আগে তো মেয়র এতক্ষণ ধরে টাউনের ভিতর ছিল না, সে ঠিক আছে তো? অন্য আরেকজন বলে টাউনে হয়তো কোন একটা ব্যাটেল চলতেছে, বেশ কিছুক্ষণ আগে অনেক ক্যানন ফায়ারও শুনছি আমরা। পরে এক পর্যায়ে ওইখানে যতগুলো লোক ছিল সবাই সেই টাউনে চেক দেওয়ার কথা ভাবে। অন্যদিকে লুফি নামিকে বলে তুমি এখানে ট্রেজারটা রেখে পালা যাও, নাইলে বাগি তোমার পিছে আবার আসবে। নামি বলে না, টাকা ফালায় আমি চলে যাব না, কোনোভাবে হতে পারে না, আমি আমার ট্রেজার কেন ফেলে চলে যাব? বাগি যেতে যেয়ে বলে তুমি কি বললে এটা তোমার ট্রেজার? নামি বলে হ্যাঁ তুমি সঠিক শুনেছো, আমি একজন চোর যে পাইরেটের কাছ থেকে চুরি করে, আর আমি কিছুক্ষণ আগে অনেক অ্যানোয়িং একটা পাইরেটের ট্রেজার চুরি করছি, তাই এখন এই ট্রেজার আমার ট্রেজার হয়ে গেছে, বুঝছো? লুফি বলে এটা কিছুটা সেন্স বানাচ্ছে না, এটা পিওর ননসেন্স, এটা আমার ট্রেজার, তুই চুরি করে ফেলছিস তার মানে এই না যেটা তোর ট্রেজার, তোর বাপ মা তোরে কি শিখাইছে? নামি বলে একটা ক্রিমিনাল আরেকটা ক্রিমিনালকে লেকচার দিচ্ছে, পুরাই হাস্যকর। এই বলে ও বাগিকে টন্ট করে। বাগি রেগে যায় আর তখনই ও চপ চপ ফেস্টিভ্যাল মুভ ইউজ করে, আর এতে করে বাগির শরীর অনেক বেশি টুকরায় টুকরায় ভাগ হয়ে যায় আর ওর অন্যান্য সকল পার্টস বাগির কাছে চলে আসতে থাকে। লুফি তখন বাগির পা লক্ষ্য করে আর অন্যদিকে বাগি যখন নামিকে অ্যাটাক করতে যায় তখন পায়ে কুতকুতে দিতে থাকে। বাগি আবার হাসতে থাকে। আবার বড় যখন বাগির পায়ের চামড়া টানতে থাকে বাগি ব্যথা পায়, আবার বাগির পায়ে ঘুষি মারে, তখন আরো চিল্লায় ওঠে। নামি তখন ওই ট্রেজার ভরা বস্তা দিয়ে বাগির মুখে মারতে যায়, কিন্তু সেই ট্রেজারটা তখন বাগি ওরা হাত দিয়ে ধরে নেয় আর দুজনের মধ্যে বস্তা নিয়ে টানা হিসা চলতে থাকে। পরে বাগি যখন নামিকে ছুরি দিয়ে মারতে চায় তখন লুফি দৌড়ায় আসে আর বলে যে তোর আর আমার হিসাব এখনো বাকি আছে, আর এই বলে বাগির মুখে অনেক জোরে লাথি মারে। ট্রেজার ভর্তি বস্তার সাথে বাগির মুখে বাড়ি লেগে বস্তাটা ছিঁড়ে যায় আর বাগিও অনেক দূরে যেয়ে পড়ে। বাগির টুকরা টুকরা বডি গুলো পড়ে থাকে। নামি বলে থ্যাঙ্কস আ লট, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। পরে ওরা যখন ট্রেজার আর গ্র্যান্ড লাইনের ম্যাপের দিকে তাকায় তখন ওরা দেখে যে বাগি এখনো নকআউট হয় নাই, ওর মাথা আকাশে উঠতেছে। তখন নামি পিল দিয়ে দৌড় দেয়। বাগি তখন বলে অ্যাসেম্বল চপ চপ পার্টস, অর্থাৎ ওর অন্যান্য টুকরা বডিকে ওর কাছে টানে, কিন্তু সব পার্টস ওর কাছে আসে না, শুধু হাত আর পা আসে, যার কারণে অনেক ছোট্ট হয়ে যায়। তখন দেখা যায় যে নামি সে অন্যান্য যে বডি পার্টস গুলো আছে সেগুলাকে
রশি দিয়ে বেঁধে ফেলেছে, যার কারণে সেগুলা বাগির কাছে চলে আসতে পারতেছে না। বাগি ঘাবড়িয়ে যায়। লুফি তখন হাসতে থাকে আর তখন ওর দুই হাত অনেক পিছে টেনে নেয়। লুফি তখন বলে সিয়াব বাগি, আর গাম গাম বাজুকা মুভ ইউজ করে বাগিকে আকাশে উড়িয়ে দেয়। লুফি জিতে যায়। পরে লুফি ওর নষ্ট হয় স্ট্র হ্যাটটা উঠায়। নামি এটার জন্য সরি ফিল করে। লুফি বলে সমস্যা নেই, আমি এটা এখনো পড়তে পারবো, আর আমি বাগিকেও মারছি, তো আমি অনেকটা স্যাটিসফাইড। কিন্তু নামি লুফির আপসেট হওয়ার জিনিসটা মনে পড়ে। নামি পরে লুফিকে বলে যে আমার কাছে সময় থাকলে আমি এটা ঠিক করে দিব না। আর লুফিকে তখন ট্রেজার ভর্তি ব্যাগ দুই ভাগে আলাদা করে বলে এই নাও একটা ধরো, আমাকে সাহায্য করো। বাগি ভালোই ট্রেজার কালেক্ট করছিল, আর এই সব ট্রেজার এখন আমার। এটা যদি আমি এখন মার্কেটে সেল করি অ্যাটলিস্ট আমি 10 মিলিয়ন ব্যারি তো পাবো। লুফি নামির দিকে তাকিয়ে থাকে। নামি তখন লুফিকে দেখে গ্র্যান্ড লাইনের চার্টটা পরে ওকে দিয়ে দেয়। লুফি বলে তুমি আমাকে এটা দিচ্ছ? নামি বলে তুমি আমার জান বাঁচিয়েছো তাই। লুফি অনেক খুশি হয়ে যায় আর বলে ফাইনালি আমার কাছে এখন গ্র্যান্ড লাইনের ম্যাপ আছে। হুররে! তো এর মানে কি এটা যে তুমি আমার পাইরেট ক্রুতে জয়েন হচ্ছ? নামি বলে আমি আগেই বলছি আমি কোনো পাইরেট ক্রুতে কখনো জয়েন হব না, কিন্তু আপাতত তোমার সাথে চলা লাভজনক মনে হচ্ছে। শুধু এটা মনে রাখবা আমি তোমাকে জয়েন করতেছি যতক্ষণ আমার ইন্টারেস্ট থাকে। লুফি পরে জোরোকে ঘুম থেকে উঠাতে যায়। এ জোরো ওঠ, জোরো আমরা যাচ্ছি। জোরো উঠে বলে সবকিছু কি ঠিক হয়ে গেছে? লুফি বলে হ্যাঁ, আমরা একটা ন্যাভিগেটরও পেয়ে গেছি আর গ্র্যান্ড লাইনের চার্টও। তখন সেখানে টাউনের অন্যান্য সব সিটিজেনরা সেখানে চলে আসে আর লুফিকে জিজ্ঞাসা করে এই তুমি কে? তোমাকে তো এখানকার মনে হচ্ছে না। লুফি বলে না আমি এখানকার না। ওরা বলে যে এত ক্যানন ফায়ার কিসের হচ্ছিল? মনে হচ্ছিল যেন এখানে একটা ব্যাটেল চলতেছে, যদি তুমি কিছু জেনে থাকো প্লিজ বলো। ওরা মেয়রকে দেখে উঠানোর চেষ্টা করে। অবশ্যই পাইরেটসই মনে মেয়রকে মারছে। নামি চুপ করে থাকে আর লুফি বলে না আমি বুড়া বেড়ার পাশা লাথি মারছে। নামি আস্তে আস্তে বলে তোমার এটা বলার কোনো দরকার ছিল না। কিন্তু লুফি বলে এটাই তো সত্যি না। অন্যান্য সিটিজেনরা সব রেগে ওঠে আর লুফিকে বলে যে তুমি কেন মেয়রকে মারছো? কে তুমি? তোমরা কি পাইরেটস? নামি মনে মনে বলতে থাকে যে এরা সব রক্ত পিপাসু হয়ে গেছে, এদেরকে জানতে দেওয়া যাবে না আমরা চোর আর পাইরেটস। আর তখনই লুফি বলে আমরা পাইরেটস। জোরো হাসতে থাকে। নামি আবার চিল্লায় ওঠে। সিটিজেনরা বলতে থাকে পাইরেট, আমরা তোমাকে কোনো মার্সি দেখাবো না, সাহস কেমন হয় তোমরা আমাদের টাউন ধ্বংস করো। লুফি জোরো কোথায় চলে যায়। জোরো বলে এখন কি করব, এখানে তো ডিসকাশন করার কিছুই নাই। লুফি বলে পালাও। আর এই বলে লুফি জোরোকে উঠিয়ে ও আর নামি পালায় যায়। টাউনে অন্যান্য লোকরা ওদের পিছু নেয়। ওরা একটা গলি দিয়ে মোড় নেয় আর সেখানে দেখে শুশুকে পাস করে ওরা চলে যায়। টাউনের লোকরাও যখন সেখানে চলে আসে শুশু অনেক চিল্লাতে থাকে আর ওদেরকে লুফি আর নামে পিছু নিতে দেয় না। ওরা বলছে এই শুশু সরো এখান থেকে, কি করতেছো? ওরা পাইরেটস, তুমি ভুল লোকের সাপোর্ট নিতেছো। তাও শুশু চিল্লাতে থাকে আর ওদেরকে আটকায়। আর অন্যদিকে লুফি হাসতে থাকে আর ওই ডগিকে বিদায় জানায়। ওরা পরে নৌকার কাছে চলে আসে। নায়ে বলতে থাকে আমরা এই পর্যন্ত আসতে পারছি শুধুমাত্র শুশুর কারণে। লুফি নামের বোর্ড দেখে বলে এটা কি তোমার বোর্ড? এটা অনেক জোস। নায়ে বলে এটা এতটা স্পেশাল না, আমি কয়েকদিন আগে কিছু ডাম্প পাইরেটস এর কাছ থেকে এই বোর্ডটা চুরি করছি। তখনই সেই বোর্ড থেকে সেই ডাম্প পাইরেট গুলো দাঁড়ায় যায় আর বলে আমরা তোমারই ওয়েট করতেছিলাম, তুমি হয়তো কখনোই ভাবো না যে তোমার সাথে আমাদের এখানে দেখা হবে। নামি হা করে তাকিয়ে থাকে। লুফি নামিকে বলে তুমি এদেরকে চিনো? নাই বলে হ্যাঁ কিছুটা। ওই তিনজন ডাম্প পাইরেট লুফিকে বলে যে তোমরা ওর ফ্রেন্ড, তাহলে তোমাদেরও পানিশ করা লাগবে। আর তখন লুফির কাঁধে যে জোরো ছিল তার মাথা ওই ডাম্প পাইরেটটা না জেনে বাড়ি মারতে থাকে আর বলে যে এই ওঠ, কি করতেছস? জোরো মাথা ওঠায় বলে হ্যাঁ। আর ওরা তিনজনই জোরোকে দেখে আবার অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে মেয়র জেগে উঠেছে। মেয়র দেখে বাগি যেই জায়গায় ওর আস্তানা বানিয়ে রেখেছিল সেই জায়গাটা ধ্বংস হয়ে গেছে। সিটিজেনরা বলে এখানে কিছু পাইরেট ছিল কিন্তু ওরা সব পালায় গেছে, আপনি কি বলতে পারেন যেখানে কি হয়েছে? মেয়র চিল্লায় ওঠা বলে সেই যুবক পাইরেট গুলো কই? সিটিজেনরা বলে ওঠে যে আমরা ওই তিনজন পাইরেটকে এই টাউন থেকে বাইরে বের করে দিছি, আপনার তার কথা চিন্তা করা লাগবে না। পরে ওরা আবার বলতে থাকে যে ওদেরকে তাড়িয়ে দেওয়াই যথেষ্ট না, ওদের শাস্তি পাওয়া লাগবে আমাদের এই পিসফুল টাউনটাকে ধ্বংস করার জন্য। ওরা বিভিন্ন কথা বলতে থাকে কিন্তু তখন মেয়র চিল্লায় ওঠে যে সব চুপ কর, কেউ ওদের ব্যাপারে কোনো খারাপ কথা বলবে না, আমি সবকিছু দেখে নেব। আর এই বলে মেয়র ওদের খোঁজার জন্য যেতে থাকে। লুফি জোরো আর নামি দুটা বোটে করে ওরা একসাথে যেতে থাকে। আর তখন পিছ দিয়ে মেয়র এসে চিল্লায় ওঠে এই দাঁড়াও যুবকরা। মেয়র মনে মনে বলতে থাকে যে আমি মরার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তখন এসে চোখে কান্না নিয়ে চিল্লায় ওঠে থ্যাংক ইউ। লুফি চিল্লায় বলে যে ব্যাপার না, টেক ইট ইজি। মেয়র মনে মনে বলতে থাকে ড্যাম ইউ যুবকরা, ড্যাম ইউ যুবকরা, ড্যাম ইউ যুবকরা। আমার কোনো ভাষা নেই। মেয়র পরে পিছে তাকিয়ে দেখে যে এক বস্তা ট্রেজার। নামি চিল্লা ওঠে যে লুফি তুমি এটা কি করছো? আমি তোমার শুধু একটা বস্তা ধরার জন্য দিচ্ছিলাম আর তুমি ওটা সেখানে কেন ফালা আসছো? ওই ব্যাগের ট্রেজার গুলো অ্যাটলিস্ট 5 মিলিয়ন ব্যারিয়ার। লুফি বলে হ্যাঁ, আর টাউনের লোকদের ওই টাকাগুলো লাগবে যাতে করে তারা টাউনকে আবার আগের অবস্থায় ফিরে আনতে পারে। কিন্তু তারপর আমি চিল্লা উঠে আর বলে ওইটা আমার ট্রেজার ছিল হালারপুত। আর লুফির মাথা সমুদ্রের মধ্যে ডুবাতে থাকে। লুফি বলতে থাকে থামো, আমি সাঁতার দিতে পারি না। আর এভাবে ওদের মধ্যে ঝগড়া
চলতে থাকে আর জোরো হাসতে থাকে। জোরো বলে যে ভালো হোক আর খারাপ হোক, ফাইনালি আমরা একটা ন্যাভিগেটর পেয়ে গেছি। এই বলার পর অন্য একটা জায়গায় একটা লম্বা না কালা লোককে দেখানো হয়, আর এখানে অরেঞ্জ টাউন আর্কটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা অরেঞ্জ টাউন আর্কের হিস্ট্রি সম্পর্কে জেনেছি, যেখানে এপিসোড 4 থেকে 8 পর্যন্ত হিস্ট্রি ছিল। আর নেক্সট পার্টে থাকবে সিরাপ ভিলেজ আর্ক, যেখানে এপিসোড 9 থেকে এপিসোড 18 পর্যন্ত হিস্ট্রি থাকবে। আবারও বলছি, তোমরা যদি এপিসোড 1 থেকে 3 অর্থাৎ রোম্যান্সন আর্কের হিস্ট্রি না দেখে থাকো, তাহলে অবশ্যই সেটা দেখে নাও, তাহলে তোমরা এই সেকেন্ড পার্টটা আরো বেশি রিলেট করতে পারবা। তো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করো, যাতে করে যারা ওয়ান পিস এখনো দেখেনি তারা অ্যাটলিস্ট ওয়ান পিস স্টার্ট করতে পারে, আর যারা দেখেছে তারা যেন একটা রিক্যাপ পেয়ে যায়। আর যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের আগের ভিডিও কন্টিনিউ করার কমেন্টগুলো দেখে আমাকে এই পার্টটা বানাতে আরো বেশি ইন্সপায়ার করেছে, আর তোমাদের এই ভিডিওতে করা কমেন্টও আমাকে নেক্সট পার্টগুলো করতে আরো বেশি ইন্সপায়ার করবে, তাই অবশ্যই কমেন্ট করো। তো যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করো, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিওগুলোর সাথে সাথে দেখতে পারো, আর আমরা অনেক বড় একটা বাঙালি অ্যানিমে কমিউনিটি তৈরি করতে পারি। তো কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।